So today we are going to learn the determiner. স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলতেছেন? লাকি আপা? জি, জি, জি স্যার। determiner. Sure, আমরা অলরেডি কেবল শুরু করে ফেলছি। কেবল এই সেই মূল কথা এখন শুরু করলাম। আজকে আমরা আচ্ছা, শিখব নাউনের আগে determine. Determiner is a very important chapter. This is very important chapter to learn for especially for BCS and other competitive bank and other competitive exams, because in these multiple choice exams, in sometimes in corrections or sometimes in selecting any option or eliminate any option, মাল্টিপল চয়েসের পরীক্ষায় কোনো কারেকশনের ক্ষেত্রে অথবা কোনো শুদ্ধ উত্তর বাছতে গেলে অথবা কোনো ভুল উত্তর বাদ দিতে গেলে একটা ডিটারমিনারের ব্যবহার জানার কারণে আপনি দেখা যাচ্ছে যে একটা শুদ্ধ উত্তর বা একটা ভুল উত্তর বাদ দিয়ে দিতে পারবেন। দেখা যাচ্ছে কোশ্চেনটা অন্য চ্যাপ্টারে, কিন্তু এখানে ডিটারমিনারটার ব্যবহারটা জানার কারণে একটা অপশন আপনি বাদ দিয়ে দিতে পারতেছেন না, এই এই জায়গায় এই ডিটারমিনার হবে না, অতএব এই অপশনটা ভুল। এই জন্য ডিটারমিনার ইজ ভেরি ইম্পর্টেন্ট জিনিস, এবং নাউনের আইডেন্টিফিকেশনের জন্য, নাউনের পজিশন বোঝার জন্য আমাদের ডিটারমিনার জানতে হয়। ডিটারমিনার ভেরি ইম্পর্টেন্ট জিনিস। এবার আসেন দেখি আমাদের কে বেরিয়ে গেল ক্লাস থেকে। মুবাশশার আছে, শিউলি আছে, লাকি আছে, ওই রবিউল ভাই বেরিয়ে গেল, সমাধান নেটের ডিস্টার্ব। এবার আসেন দেখি আজকে আমরা যে ডিটারমিনার শিখতে যাচ্ছি, ডিটারমিনার কাকে বলে, ডিটারমিনারের বাংলা কি, ডিটারমাইনের বাংলা কি, স্যার ডিটারমাইন নির্দেশ করা। নির্দেশ করা, আর ডিটারমিনার হচ্ছে নির্দেশক, বাংলায় হচ্ছে নির্দেশক। নির্দেশক। আসেন দেখি ডিটারমিনার গুলো কাকে নির্দেশ করবে, ডিটারমিনার গুলো কাকে নির্দেশ করে। ডিটারমিনার্স 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 কাকে ডিটারমিন, ডিটারমাইন দা নাউন। ডিটারমিনার সবসময় কাকে নির্দেশ করে, নির্দেশকরা কাকে নির্দেশ করে, নাউনকে নির্দেশ করে। নাউন, ডিটারমিনার্স গুলো সবসময় নাউনকে নির্দেশ করে। এখন মূল কথা হচ্ছে নাউনকে যখন when one determiner will determine the noun, it will determine the noun in two terms, either in countable noun অথবা uncountable noun। uncountable noun, determiner will determine the nouns, determiners will determine the noun in two aspects, because we know the noun is divided into two parts, in quantity and number. In terms of quantity and number, the noun is divided into two parts. One is countable noun and another is uncountable noun. And the countable nouns are also in two types, that is singular and plural. কাউন্টেবল নাউনও আবার দুই রকমের, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা প্লুরাল, যেমন পেন পেন্স, বুক বুকস, এরকম। So when the determiners will determine the noun, they will determine the noun in two aspects, either some determiners will determine the count nouns and some determiners will determine the uncountable nouns or non-count nouns, while some will determine either. কিছু কিছু ডিটারমিনার কাউন্ট ডিটারমাইন করবে, কিছু কিছু ডিটারমিনার আনকাউন্টেবল কে ডিটারমাইন করবে, আবার কিছু কিছু ডিটারমিনার দুইটাকে ডিটারমাইন করবে। আপনাদের কাছে কি আমার কথাটা স্পষ্ট, পরিষ্কার? জি স্যার। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। সো কিছু কিছু ডিটারমিনার কাউন্ট নাউনকে ডিটারমাইন করবে, কিছু কিছু ডিটারমিনার আনকাউন্ট নাউন বা কাউন্টেবল নাউনকে ডিটারমাইন করে, আবার কিছু কিছু ডিটারমিনার দুইটাকে ডিটারমাইন করবে। সেটা আমরা একটু পরে আসতেছি। Countable nouns are divided into two parts, singular and plural. Uncountable noun বা তোমার নন কাউন্ট নাউনকে মধ্যে এখানে তিনটা জিনিস আসবে। নাম্বার 1, ভালোভাবে শুনেন, some nouns that cannot be counted কি by 1, 2 or 3, যে নাউনগুলোকে cannot be counted, যেগুলোকে cannot be counted বাই নাম্বার, সংখ্যা দিয়ে যেগুলোকে কাউন্ট করা যায় না, যেগুলো 1, 2, 3 দিয়ে বলা যাবে না। আমরা বলতে পারবো না 1 ওয়াটার 2 ওয়াটার, আমরা বলতে পারি না 1 হানি 2 হানি, বলা যাবে না, অতএব ইট ইজ কাউন্ট নাউন। মনে রাখবেন যে সমস্ত নাউনকে এ অথবা 1 দিয়ে কাউন্ট করা যায় না, এটাই না আনকাউন্টেবল নাউন। নাম্বার 2, some can be counted
ক্যান বি কাউন্টেড, কিছু কিছুকে কাউন্ট করা যেতে পারে, কাউন্টেড, বাট উই ডু নট ইউজুয়ালি কাউন্ট দেম, কাউন্ট দেম। কিছু কিছু নাউনকে কাউন্ট করা যায় কিন্তু সাধারণত আমরা কাউন্ট করি না। যেমন আমরা বলতে পারি আমরা যখন চাল কিনি আমরা ১ কেজি কিনি, হ্যাঁ? তারপরে ৫ কেজি কিনি, ১ মণ কিনি, হ্যাঁ? এরকম পরিমাণ করে কিনি। কিন্তু আমরা চালকে কিন্তু গোনা যায়। গোনা যায় না? ১ টা চাল, ২ টা চাল, ৩ টা চাল গোনা যায়। আমি বলতে পারি এই যে একটা চাল কিন্তু কালো দেখছো? একটা চাল কালো এটা আমরা বলি না? বলি তো আমরা একটা চা একটা ভাত বা একটা চাল কালো। এটা ফেলে দাও। তো এই জিনিসটা হচ্ছে আমরা একটা দিয়ে বলতে পারি। যেমন চুল কিন্তু আমরা গুনি না। চুল আমরা গুনে, গুনে ব্যবহার করি। বলে আমি ওহ! তোমার চুলটা খুব সুন্দর তো। তার চুলটা খুব লম্বা। হ্যাঁ? ছেলেটার চুলটা খুব সুন্দর। আমার চুল তো সাদা। এইরকম একটা দিয়ে আমরা সাধারণত বলি না। কিন্তু আমি বলতে পারি যেমন আপনাকে আপনার বোন বলল যে, "আপু তোর তো একটা চুল পেকে গেছে রে, তোর তো একটা চুল পাকা।" একটা চুল দিয়ে কিন্তু বলা যায়। কিন্তু সাধারণত আমরা এটা গুনাগুনির ব্যাপারে যাই না। ৩ নম্বর হচ্ছে some nouns are usually non-count noun. এটাকে লিস্ট বলতে পারি আমরা। লিস্ট অফ এটাকে বলা হয় নন কাউন্ট। নন কাউন্ট নাউন, নন কাউন্ট নাউন। ইংরেজি শাস্ত্রে কিছু নাউনই আছে এগুলি নন কাউন্ট নাউন ধরতে হবে। এগুলি গোনা যাক আর না যাক। যেমন খবরাখবর। তুমি আজকে ২ টা দারুণ খবর আনছো। হ্যাঁ? আজকে এটা এই এই টেলিভিশন সংবাদে ৮-১০ টা খবর দিছে। এরকম আরকি। ৮-১০ টা খবর বলতে পারি। কিন্তু নিউজ শব্দটা এটা হচ্ছে NEWS, এটা নন কাউন্ট নাউন। আমরা কখনো বলি না নিউজেস। যেমন ইনফরমেশন আমরা বলি না ইনফরমেশনস, ইনফরমেশনস ইস ইনকারেক্ট ওয়ার্ড। ইনফরমেশন আনকাউন্টেবল নাউন। সো ইনফরমেশন ক্যান নেভার বি ইনফরমেশনস। ফার্নিচার আমরা ফার্নিচারস বলি না। যেমন স্যান্ড, নিউজ, মিজেলস গায়ের মধ্যে হাম বসন্তের মধ্যে ওঠে না মিজেলস। ফুড, ফুডস সাধারণত হয় না, কিছু কিছু ক্ষেত্রে হইতে পারে। সোপ, মামস গলা ২ পাশে যে ওঠে মামস। ফুড, সোপস, মামস, ইনফরমেশন, ইকোনমিক্স, ফিজিক্স, এয়ার, মিট মাংস, অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজমেন্ট না, অ্যাডভার্টাইজিং, ম্যাথমেটিক্স, পলিটিক্স, হোমওয়ার্ক, এই যে একটা খুব ভেরি ইম্পোর্টেন্ট ওয়ার্ড হোমওয়ার্ক, হোমওয়ার্ক নন কাউন্ট নাউন। নন কাউন্ট নাউন। স্কুল থেকে বাচ্চারা একটা বিষয়ের কাজ আনুক আর ১০ টা বিষয়ের কাজ আনুক আর একটা সাবজেক্ট আনুক আর ২ টা সাবজেক্টের কাজ আনুক। সব কাজকে একসাথে বলা হবে হোমওয়ার্ক। এই হোমওয়ার্ক ক্যান নেভার বি হোমওয়ার্কস, সাবধান থাকেন কিন্তু। হোমওয়ার্ককে কখনো হোমওয়ার্কস বলা যায় না। মানি নন কাউন্ট নাউন। তো এগুলো আমি সামনে আপনাদেরকে যখন কাউন্ট নাউন, নন কাউন্ট নাউন লিস্ট পড়াবো তখন এগুলো আমি লিস্টগুলো আপনাদের নোটের মধ্যে থাকবে। জাস্ট খালি আমি আজকে উচ্চারণ করলাম বোঝানোর জন্য। এইগুলো হচ্ছে নন কাউন্ট নাউন। তাইলে আমি নাউনের এই জায়গাটুকু আপনাদের বলা দরকার যেহেতু নাম চ্যাপ্টার পড়াচ্ছি। সংখ্যা এবং পরিমাণ ভেদে ইন টার্মস অফ কাউন্ট এবং নন কাউন্ট নাউন, দ্যা নাউনস আর ইন আর অফ 2 টাইপস, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। Countable nouns are also two parts, two types, that is singular and plural. Uncountable noun does not have any part, but which fall in uncountable noun, কোন জিনিসগুলো uncountable পড়ে, the nouns which can never be counted by a or 1 or 2 or 3, and some nouns we can be counted but we do not usually go to count them, and some nouns which can, so the list of non-count nouns, some words that are usually treated in English, in the language English as the non-count noun, ইংরেজি ভাষা শাস্ত্র মোতাবেক কিছু শব্দই আছে যেগুলো আমি উচ্চারণ করলাম। স্যান্ড, নিউজ, মিজেল, ফুড, সোর্স, মামস, ইনফরমেশন, ইকোনমিক, ফিজিক্স, এয়ার, মিট, অ্যাডভার্টাইজিং, ম্যাথমেটিক্স, পলিটিক্স, ওয়ার্ক, মানি, এগুলো সবসময় নন কাউন্ট নাউনের লিস্ট আমরা থাকে, এগুলি লিস্টগুলো আমরা সামনে গিয়ে শিখব। আজকে আমাদের কাজ হচ্ছে এটা হচ্ছে প্রাথমিক কথা ছিল। বাট দ্য মেইন জব ইজ টুডে উই লার্ন দ্য ডিটারমিনার্স দ্যাট আই টোল্ড ইউ আর্লিয়ার, একটু আগে যেটা বললাম, সাম ডিটারমিনার্স আর ইউজড উইথ কাউন্ট নাউন অ্যান্ড সাম ডিটারমিনার্স আর ইউজড উইথ নন কাউন্ট নাউন। কিছু কিছু ডিটারমিনার কাউন্ট নাউনের সাথে বসে, কিছু কিছু ডিটারমিনার নন কাউন্টের সাথে বসে, অ্যান্ড আদার্স ক্যান বি ইউজড উইথ আইদার, এবং কিছু কিছু ডিটারমিনার দুইটার সাথেই বসে। আসেন আমরা সেই চ্যাপ্টারে এখন যাই। এখন আমরা ডিটারমিনারের মূল চ্যাপ্টারটাতে আমরা ঢুকি। আসেন দেখি এই যে ইউজ অফ ডিটারমিনার্স। প্রথমে দেখবো আমরা উইথ কাউন্ট নাউন।
আবার কিছু কিছু ডিটারমিনার উইথ নন কাউন্ট নাউন। এ এন দি সাম এনি, এ এন আমার একটু ঠান্ডা লাগছে, বারবার কাশ আসে। তারপরে এ এন দি সাম এনি এগুলো কাউন্ট নাউনের সাথে ব্যবহৃত হইতে পারে। আর কাউন্ট নাউন বলতে আপনি মনে রাখবেন কখনো সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হইতে পারে, দুইটাই আছে কাউন্ট নাউনের সাথে। নন কোনো সিঙ্গুলার প্লুরাল নাই। আমরা বলতে পারি দিস ইজ অ্যান অ্যাপল, কোথায় এ হয় কোথায় এন হয় আপনারা জানেন। মনে রাখবেন সিঙ্গুলার কাউন্ট নাউনের পরিচয় দিতে, সিঙ্গুলার কাউন্ট নাউনের পরিচয় দিতে আপনাকে একটা এ অথবা এন ইউজ করতেই হবে কোনো কিছুর পরিচয় দিতে। এ অথবা এন, কোথায় ও এ হবে কোথায় এন হবে এগুলো আপনারা জানেন ভালোভাবে, আমি সেদিকের ব্যাখ্যা জানি না, যাচ্ছি না। কিন্তু বলতে চাচ্ছি যে সিঙ্গুলার কাউন্ট নাউনের পরিচয় দিতে ইংরেজি শাস্ত্রে একটা এ অথবা এন বলতে হবে। বাংলায় আমরা বলতে পারি কলম, কিন্তু ইংরেজিতে আমরা বলতে পারবো না কলম, ইংরেজিতে বলতে হবে আ পেন। আমরা আদর্শ লিপিতে পড়েছি বাবা কলম আনো, মামা ছাতা চাই। কলম কলমই বলছি, ছাতা ছাতাই বলছি। ইংরেজরা তা বলতে পারবে না। ইংরেজ বলতে বাবা ব্রিং মি পেন বললে হবে না। বাবা ব্রিং মি আ পেন। মামা আই ওয়ান্ট আমব্রেলা বললে হবে না। আই ওয়ান্ট অ্যান আমব্রেলা বলতে হবে। তো ইংরেজি বেলায় সিঙ্গুলার একটা জিনিসের পরিচয় দিতে আপনাকে এ অথবা এন ইউজ করতে হবে। কোথায় এ হয়, কোথায় এন হয় সেটা আপনারা জানেন মোটামুটি। দি কথাটা, দি কথা যেমন দি কথাটা কাউন্ট নাউন এর জন্য হইতে পারে, কাউন্ট নাউন এর জন্য সিঙ্গুলার প্লুরাল ২ টার জন্য হইতে পারে। দ্য বুক ইউ গেভ মি ওয়াজ ইন্টারেস্টিং। আপনার কিচ্ছু লেখার দরকার নাই। আমি এখানে যা পড়াই হুবহুব লেকচার শিট দাড়ি কমা শুদ্ধ আমি আপনাদেরকে দিয়ে দেই। দেই কিনা মোবাশ্বেরা নাকি? পাইছেন নি গতকালের লেকচার শিট? জি স্যার। দাড়ি কমা কিচ্ছু না। খালি তাকায় থাকবেন স্ক্রিনের দিকে। কষ্ট করে ওই টিচার ওয়ালের মধ্যে বোর্ড লাগায় ক্যামেরা লাগিয়ে পড়াইতেছে, ঝাপসা, ঝাপসা দেখা যায়, আবার একটু ভালো, ভালো দেখা যায়। ওরকম কিছু না। আপনি এখানে পরিষ্কার সুন্দর, সুন্দর একটা উম কি বলবো প্রযুক্তিলব্ধ, আধুনিক এবং প্রকৃত ইন্টারেক্টিভ অনলাইনের উপযোগিতা এবং উপকারিতা এখানে পরিষ্কারভাবে আপনারা উপলব্ধি করবেন ইনশাআল্লাহ। আমি এভাবে পড়াই। এই জায়গায় আমি চেষ্টা করি। আমি সম্পূর্ণ ব্যবহার করি। আমি পরিশ্রম করে লেকচার শিট তৈরি করি, ম্যাটেরিয়াল তৈরি করি, প্রেজেন্টেশন এ আনি। তারপরে আমি আপনাদের সামনে উপস্থাপন করি। অনেক পরিশ্রম হয় একটা প্রোগ্রাম তৈরি করতে। প্রচুর সময় যায়। এইজন্য বলতেছি যে আজকাল ছাত্ররা আরামে বসে লেকচারটা শুনবে। কিচ্ছু লেখার দরকার নাই। খালি তাকায় থাকেন। আর যদি বেশি দরকার হয় আমি কাটাকাটি আঁকাআঁকি করি, এগুলি স্ক্রিনশট রেখে দিয়েন। আবারও বলি, আরো একটা সুবিধা আছে। এই যে এইটা হচ্ছে না, এটা ভিডিও হচ্ছে কিন্তু। এটার ভিডিও হচ্ছে, ভিডিও চলতেছে। এটা এটা আমাদের ফাইলে থেকে যায়। আপনি যদি কোনো কারণে ক্লাসটা মিস করেন অথবা যারা আমাদের ভর্তি হওয়া স্টুডেন্ট তারা চাইলে আমরা ভিডিও লিংকটা দেই, "স্যার ওই লিংকটা আমাকে একটু দেন। আমি আবার দেখতে চাই।" তখন আমরা তাদেরকে দিয়ে দেই লিংকটা। ১ বার, ২ বার, ৫ বার, ১০ বার যতবার ইচ্ছা দেখতে পারবে। সেম ক্লাস। এখানে আমি কোনো কাটাকাটি করি না। ২ ঘন্টার ক্লাস ২ ঘন্টার ক্লাসই রেখে দেই। এখানে একটা কাশ দিছি বা একটা হাঁচি দিছি এটা কেটে দেই না। আমি এগুলিতে যাই না। একদম যা আছে হুবহুব রেখে দেই। তাহলে দ্য বুক ইউ গেভ মি ওয়াজ ইন্টারেস্টিং এখানে হচ্ছে দ্য বুক একটা সিঙ্গুলার। তুমি যে বইটা আমাকে দিয়েছিলা এটা খুব মজার ছিল। আমি আবার এটাও বলতে পারি দ্য বুকস ইউ গেভ মি ওয়ার ইন্টারেস্টিং। যেই বইগুলো তুমি আমাকে দিয়েছিলে ওই বইগুলো খুব মজার ছিল। তাহলে দি বুক হইতে পারে, দ্য বুকস হইতে পারে। আবার দেখেন সাম কথাটাও হইতে পারে। মনে রাখবেন সাম সবসময় প্লুরাল আগে বসবে। সাম তো অনেকগুলো কিছু বোঝাচ্ছে। অতএব এটা সিঙ্গুলার আগে বসবে না। এ অথবা এন্ড সিঙ্গুলার আগে বসতে পারে। কিন্তু সাম কথাটা প্লুরাল আগে বসবে। কিরকম? I also bought some books from the last book fair. আমিও তো গত বইমেলা থেকে কিছু বই কিনেছিলাম। I also bought some books. তাইলে আমরা বলতে পারি a banana, an apple এরকম হইতে পারে। The book হইতে পারে, the books হইতে পারে। আবার some books শুধুমাত্র প্লুরাল এর জন্য হবে। My wife did not buy any book অথবা any books from the last book fair. আমার ওয়াইফ গত বইমেলা থেকে কোনো বই কিনে নাই। কোনো বই বলতে আপনি ২ ভাবে বলতে পারেন। যেটা আপনার ওই সিচুয়েশন এর জন্য প্রযোজ্য সেটা বলতে পারেন। কিরকম? আমি তো ক্লাসে কোনো টিচার দেখি নাই। যাও তো মুবাশশারা বলতেছে লাকি আপাকে, "লাকি আপা দেখেন তো ক্লাসে কোনো টিচার আছে কিনা?" লাকি আপা দেখে ওই ক্লাসের দিকে তাকায় বলতেছেন, "নো ক্লাসে আমি কোনো টিচার দেখি নাই। I did not see any teacher in the class." কেন any teacher বলছে সিঙ্গুলার দিয়ে বললেন কেন উনি? কারণ সাধারণত ক্লাসে একজন টিচারই থাকে, পড়াতে আসেন উনি, লেকচার দিতে আসেন। এখন যদি মুবাশশারা বলতেন যে, "লাকি আপা দেখেন তো দেখি ক্লাসের মধ্যে কোনো ছাত্র আছে নাকি? আমরা তো দেখে আসেন তো ক্লাসে কোনো ছাত্র আসছে নাকি?" তাইলে বলবে
তখন লাকি ভাই এসে বলতেছে, "না, আমি তো ক্লাসে কোনো ছাত্র দেখি নাই। I did not see any student বললেও হবে। I did not see any students বললেও হবে। কারণ ছাত্র একজনও থাকতে পারে, বেশিও থাকতে পারে। বেশি যদি মিন করেন, কম বা একটা মিন করেন, উভয় সেন্সেই কথা বলতে পারেন। এই ক্লাসে কোনো ছাত্রছাত্রী আছে নাকি? তাহলে ছাত্রছাত্রী থাকলে বলতো আমরা একজনের বেশি চিন্তা করি। দেখো তো কিছু ছাত্রছাত্রী ক্লাসে আসে কিনা? এইরকম তাহলে any student হইতে পারে, any students হইতে পারে। যেমন তাদেরকে কোনো সন্তানাদি আছে, do they have any child? অথবা ডু দে হ্যাভ এনি চিলড্রেন, বোথ আর কারেক্ট। অতএব এনির পরে সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। এখানে যেরকম উদাহরণ দেয়া আছে, সামের পরে সবসময় প্লুরাল হবে, দিয়ের পরে সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। আর এ অথবা এন এর পরে তো সবসময় সিঙ্গুলার হবে। এ অথবা এন এর পরে সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। আচ্ছা, তাহলে এ অথবা এন দিয়ে সামেরে কোনটার জন্য কোনটা আমি বললাম। এবার আসেন দেখি নন কাউন্ট নাউন। নন কাউন্ট নাউনের বেলায় এ অথবা এন হবে না। আমি একটু আগে আপনাদেরকে বলেছি যে এ অথবা এন দিয়ে নন কাউন্ট নাউন বলতে পারি না। আমরা বলতে পারি না এ ওয়াটার, আমরা বলতে পারি না ওয়ান ওয়াটার। আর যেটা এ দিয়ে বলা যায় না, কারণ সেটা এন দিয়েও বলা যাবে না। কারণ এন এর জায়গায় এ এর জায়গায় এন হয় ভাওয়াল উচ্চারণের ক্ষেত্রে। এবার আসেন দেখি উইথ নন কাউন্ট নাউন কিছু যে সমস্ত এই ৪ টার মধ্যে এ অথবা এন ছাড়া দি, সাম, এনি এগুলো নন কাউন্ট নাউনের সাথে ব্যবহৃত হইতে পারে। আমরা বলতে পারি সাম সুগার, দা সুগার, আমরা বলতে পারি এনি সুগার। যেমন আমরা বলতে পারি দা সুগার অন দা টেবিল ইজ ফ্রম কিউবা। টেবিলের উপরে যে চিনিটা আছে এটা কিউবা থেকে আসছে। তাহলে টেবিলের উপরে যে চিনিটা, দা সুগার অন দা টেবিল। the sugar in my tea is not enough. আমার চায়ের চিনিটা যথেষ্ট না, আর একটু চিনি যত, এরকম। the sugar you gave in my tea was not enough. তুমি আমার চায়ে যতটুকু চিনি দিয়েছিলে ততটুকু চিনি যথেষ্ট ছিল না। এই জায়গায় চিনিটা সুগারের আগে দিয়ে বসতে পারে, নন কাউন্টের আগে দিয়ে বসতে পারে। আমার চায়ে একটু চিনি লাগবে। I need some sugar in my tea. আমার চায়ে কিছুটা চিনি লাগবে, some sugar. বাবা আমার কিছু টাকা লাগবে। বাবা I need some money. বাবার বলল, "তোরে যে গত পরশুদিন টাকাটা দিলাম ওটার খবর কি?" "হোয়াট অ্যাবাউট দ্য মানি আই গেভ ইউ ডে বিফোর ইয়েস্টারডে?" গত সপ্তাহে পরশুদিন যে আমি তোরে টাকাটা দিলাম ওটার খবর কি? "হোয়াট অ্যাবাউট দ্য মানি?" দ্য মানি মানে টাকাটা। তাহলে দেখেন আমি বলেছি, "বাবা আমার কিছু টাকা লাগবে। আই নিড সাম মানি।" তাহলে মানির আগে সাম বসতে পারে। আবার আমার বাবা বলল, তোমাকে যে টাকাটা, টয়কাটা লাগানোর জন্য দি লাগালেন। তোমাকে যে টাকাটা দিয়েছিলাম ওইটার খবর কি? হোয়াট অ্যাবাউট দ্য মানি আই গেভ ইউ ডে বিফোর ইয়েস্টারডে? গত পরশুদিন টাকাটা দিয়েছিলাম ওটার খবর কি? আবার বলতেছে, বাবা খরচ হয়ে গেছে, আমার কাছে এখন আর কোনো টাকা নাই। I have already spent it. I do not have any money left. I do not have any money left. আমার কাছে কোনো টাকা নাই। তার মানে কি আমরা বলতে পারি দি মানিও বাবা ব্যবহার করলেন, দ্য মানি বলা যায়, নন কাউন্ট নাউন। আবার বলতে পারি সাম মানি বলা যায়, সাম মানি বলা যায়। আবার বলা যায় এনি মানি, এনি মানি। তার মানে দি, সাম, এনি তিনটাই কি নন কাউন্ট নাউনের আগে বসতে পারে। যেমন আপনারা দেখলেন এই জায়গায় দ্য সুগার অন দ্য টেবিল ইজ ফ্রম কিউবা, দ্য সুগার ইউ গেভ ইন মাই টি ওয়াজ নট এনাফ, দুইটা দিয়ে দেখালাম। আমার চায়ে একটু চিনি লাগবে, আই নিড সাম সুগার ইন মাই টি। আবার ইউ নো মাই মাদার ডাজন্ট টেক এনি সুগার ইন হার টি, তুমি জানো আমার মা তো তার চায়ে কোনো চিনিই নেয় না। এনি সুগার ইন হার টি, আমার মা তার চায়ে কোনো চিনি নেয় না। কোনো বোঝাতে এনি, কিছুটা বোঝাইতে সাম, চিনিটা বোঝাতে দি। তার মানে আমরা এখানে এই জিনিসটা শিখলাম, দি, সাম, এনি কাউন্ট নাউনের জন্য বসতে, সরি নন কাউন্ট নাউনের জন্য দি, সাম, এনি হয়, এ হয় না, এ অথবা এন হয় না। আসেন দেখি এগুলোর উপরে কি আগে কি পরীক্ষা প্রশ্ন আসছে একটু দেখি। 37তম বিসিএস আসছিল। I saw one-eyed man when I was walking on the road. 37তম বিসিএস কোনটা হবে? কোনটা হবে মুবাশশারা, লাকি? এ। I saw a one-eyed man on the when I was walking on the road. তাহলে এটা আমাদের উত্তর হচ্ছে এ। আ। এবার আসেন দেখি 2 নম্বর। 29তম বিসিএস আসছিল। He went to hospital because he had heart attack. কোনটা হবে?
প্রথমটা নো আর্টিকেল আচ্ছা, হসপিটাল এন্ড এ যখনই একটা কথা মনে রাখবেন সবার উদ্দেশ্যে বলতেছি, যখনই দুইটা অপশন থাকবে তাইলে মনে রাখবেন এই প্রশ্নটা ইজি। দেখা কঠিন মনে হবে। কেন ইজি? আপনি এই জায়গার মধ্যে আপনি এলিমিনেট করবেন, এলিমিনেট বাদ দিবেন। এই জায়গার মধ্যে এলিমিনেট করবেন, বাদ দিবেন। কিভাবে বাদ দিবেন? দেখবেন প্রথমটার মধ্যে কোনটা বসে অথবা বসে না। যেমন হসপিটাল, আই ওয়েন্ট টু হসপিটাল, আমি হসপিটালে গিয়েছিলাম। হসপিটাল একটা কাউন্ট নাউন, অতএব এটার আগে এ অথবা এন দিতেই হবে, অতএব নো আর্টিকেল এখানে হয়তো কারেক্ট হবে না। হয়তো বলছি, এখানে হয়তো বলছি নো আর্টিকেল, এখানে নো আর্টিকেল, এখানে কোনো আর্টিকেল হবে না, এ কথা বলা যাবে না। আচ্ছা, এবার আসেন দেখি হার্ট অ্যাটাক, বিকজ হি হ্যাড হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকের আগে এইচ এর উচ্চারণ হয়ের মতো, এইচ এর উচ্চারণ যদি হয়ের মতো হয়, হয়ের মতো হার্ট, হ্যাঁ হয়ের মতো হয়, তাইলে তার আগে এ বসে। আর এইচ এর উচ্চারণ যদি অ এর মতো হয় তাইলে তার আগে এন বসে, যেমন আওয়ার, অনেস্ট, এরকম। তাহলে হার্ট অ্যাটাকের এইচ এর উচ্চারণ হয়ের মতো, তাহলে তার আগে এ বসবে, এন বসবে না। তাহলে এন যদি না হয় তাহলে এটাও হচ্ছে না, শেষেরটাতে এন হচ্ছে না। তাহলে এখানে আই ওয়েন্ট টু দ্য হসপিটাল বিকজ হি হ্যাড অ্যান হার্ট অ্যাটাক। তাহলে এখন কোনটা হবে আপনারা মিলান, একটু পেঁচ আছে এটার মধ্যে। আচ্ছা, এখানে দেখেন সব সময় আমরা একটু ভালোভাবে শুনেন, যেহেতু সে একটা হার্ট অ্যাটাক নিয়ে একটা হাসপাতালে গিয়েছিল, অতএব এখানে কথা আছে কিন্তু, যেহেতু সে হার্ট অ্যাটাক নিয়ে হাসপাতালে গিয়েছিল, তাহলে ওই হাসপাতালে এখানে দুইটা কথা মনে রাখতে হবে, ভালোভাবে শুনেন। হি ওয়েন্ট, এগুলো অনেক লম্বা কথা, হি ওয়েন্ট টু মার্কেট, আর এটা হচ্ছে হি ওয়েন্ট টু দ্য মার্কেট। হি ওয়েন্ট টু মার্কেট, হি ওয়েন্ট টু দ্য মার্কেট, পার্থক্য কি? বিসিএস এ আসছে 39তমতে, বেশি দিন আগেও না। অতএব এটারে হুট করে এটারে কিন্তু এত সহজ, মানে এত সহজেই এটা কারেক্ট করে ফেলা যাবে তা না, এত সহজ কোশ্চেন না এটা। হি ওয়েন্ট টু মার্কেট, হি ওয়েন্ট টু দ্য মার্কেট, পার্থক্য কি? রবিউল, পার্থক্য কি? আই ওয়েন্ট টু মার্কেট তার আমি বাজার করতে গেছিলাম, আর আই ওয়েন্ট টু দ্য মার্কেট তার মানে আমি বাজারে গেছিলাম, কোনো নিশ্চয়তা নাই আমি কি কেনাকাটা করতে গেছি নাকি কারোর সাথে দেখা করতে গেছি না ঘুরতে গেছি। I went to the market তার মানে there is no certainty that I went to the market to purchase anything or not, or for any shopping or something like that. No, there is no certainty. I might have gone there, I might have gone there to meet someone or for a visit, এমনও হইতে পারে। কিন্তু I went to market তারা বোঝা যাবে দি যেটাতে না আমি সত্যিই বাজার কেনাকাটা করতে গেছিল। যেহেতু সে হার্ট অ্যাটাক নিয়ে হাসপাতালে গেছিল, অতএব হি ওয়েন্ট টু হসপিটাল, এখানে আর কোনো আর্টিকেল লাগবে না। এবার আসেন দেখি, বিকজ হি হ্যাড হার্ট অ্যাটাক না, হি হ্যাড আ হার্ট অ্যাটাক, একটা ঘটনা ঘটেছিল, অতএব উত্তর হচ্ছে এ। এখানে দি দেওয়ার কোনো দরকার নাই, কারণ বলেই ফেলছে হার্ট অ্যাটাক হয়েছিল জন্য গেছিল, অতএব হার্ট অ্যাটাকের কাজকর্মের জন্যই সে গেছিল। হি ওয়েন্ট টু হসপিটাল বলা যাওয়ার দরকার নাই, হি ওয়েন্ট টু আ হসপিটাল। আ হসপিটাল বলতে অনির্দিষ্ট, দি হসপিটাল কোনো দেওয়ার দরকার নাই, কারণ দি হসপিটাল গেছে। আই ওয়েন্ট টু দ্য হসপিটাল কেন গেছিলা? ডাক্তার দেখাইতে, অথবা আমার এখানে বন্ধু একটা কাজ করে ডাক্তার, তার সাথে দেখা সাক্ষাৎ করতে, অথবা হাসপাতালটা ভিজিট করতে গেছিলাম, এইরকম বহুত কারণ হতে পারে। যেহেতু হার্ট অ্যাটাকের জন্য গেছে, অতএব এখানে কোনো দি দেওয়া যাবে না, আর এত দেওয়ার প্রশ্নই আসে না। এই জন্য হবে he went to hospital because he had a heart attack. এইচ এর উচ্চারণ এন হবে না, এখানে এ হবে, he went, উত্তর হচ্ছে এ। আরেকটা প্রশ্ন আসছিল বিসিএস এ, সেটা হচ্ছে সরি অন্য চাকরি পরীক্ষা, a person of dash is may suffer from defects of vision, এটা দুইবার না তিনবার, আমি তিনবার নিশ্চিত না, তবে দুইবার নিশ্চিত, দুইবার পরীক্ষা আসছিল। a person dash is may suffer from any defects of vision, যে একজন লোক কোন বয়সের যে দৃষ্টির সমস্যায় ভুগতে পারে। a person of dash age, every age, প্রত্যেক বয়সের লোকেরা কি দৃষ্টির সমস্যায় ভোগে? এটা অবান্তর কথা।
এনি এজ যে কোনো বয়সে ভুগতে পারে, এটা হইতে পারে। সার্টিন এজ কোন একটা নির্দিষ্ট বয়সে, তার মানে 35 আসলে, 40 আসলে, 50 আসলে, 45 আসলে, কোন একটা সার্টিন বলতে নিশ্চিত একটা বয়সে আসলে চোখের সমস্যা হবেই, এটা তো কোনো নিশ্চয়তা নাই। কেউ 100 বছর বয়সেও বইপত্র কোরআন শরীফ পড়তে পারে, আবার কেউ 30ও পড়তে পারে না। তো এরকম হচ্ছে সার্টিন এজ, নিশ্চিত কোন বয়স এটা বলা যাবে না। আর সাম এজ তো এখানে হবে না, এ পার্সন অফ সাম এজ এর অবান্তর কথা, কিছু বয়স। তাহলে উত্তর হচ্ছে কোনটা? a person of any age, a person of any age, যে কোনো বয়সের, যে কোনো বয়সের একজন লোক চোখের সমস্যায়, দৃষ্টি সমস্যায় ভুগতে পারে। উত্তর হচ্ছে বি। এবার আসেন দেখি আমরা এটাকে সরাই দেই, এটাকে সরি সরাই দিলাম, কি ব্যাপার। হ্যাঁ, এবার আসেন দেখি, আর এখানে আমরা রাখি নাই, হ্যাঁ এখানে আর নাই, আমরা পয়টাতে আসি। এবার আমরা দেখব দিস দ্যাট দিস দোস, এই ডিটারমিনার গুলো। রবিউল ভাই বারবার বেরোচ্ছে, বারবার আসতেছে, সমস্ত লাইন ডিস্টার্ব করতেছে। দিস দ্যাট দিস দোস, কাছে যদি একটা হয় দিস, দূরে যদি একটা হয় দ্যাট। কাছে যদি একটা হয় দিস, দূরে যদি একটা হয় দ্যাট। কাছে যদি অনেকগুলো হয় দিস, দূরে যদি অনেকগুলো হয় দোস। কাছে একটা দিস, দূরে একটা দ্যাট। কাছে অনেকগুলো দিস, দূরে অনেকগুলো দোস। আমরা বলতে পারি দিস বুক, THIS। আমরা বলতে পারি দূরেরটা দ্যাট বুক। আমরা বলতে পারি এই বইগুলো দিস বুকস, প্লোরাল, দিসের প্লোরাল দিস। আমরা বলতে পারি ওই বইগুলো দোজ বুকস। কাউন্ট নাউনের বেলা সিঙ্গুলারের জন্য হচ্ছে দিস, প্লোরালের জন্য হচ্ছে দিস, কাছের বেলা, দূরের বেলা সিঙ্গুলারের জন্য হচ্ছে দ্যাট, প্লোরালের জন্য হচ্ছে দোজ। আমরা বলতে পারি দিস বুক, দ্যাট বুক, দিস বুকস, দোজ বুকস, এরকম বলা যায়। কিন্তু নন কাউন্টের বেলা দিস অথবা দ্যাট হবে, সরি দিস অথবা দোজ হবে না, কারণ এগুলো প্লোরালের জন্য হয়। নন কাউন্ট নাউন কখনো প্লোরাল হয় না, শুধুমাত্র দিস এবং দ্যাট হবে। কিরকম আমরা উদাহরণগুলো এখানে দেখি। দিস ইজ আ ম্যাঙ্গো, this is an apple, this is Mr. Jamil, that is our new car। আমি those are these এখানে দেখাই নাই। আবার দেখেন this water is fresh, that honey is very pure, this sugar is wet, but that sugar is dry। এই চিনিটা ভেজা, বাট ওই চিনিটা শুকনা, that sugar is dry। নন কাউন্টের বেলা দিস অথবা দ্যাট হবে, কিন্তু দিস দোজ হবে না। আমরা বলতে পারি না দিস সুগারস, দিস ওয়াটার্স, দোজ ওয়াটার্স, এমন কথা বলা যাবে না। নন কাউন্টের বেলা শুধুমাত্র দিস অথবা দ্যাট হবে। আর কাউন্ট নাউনের বেলা কাছে একটা দিস, দূরে একটা দ্যাট, কাছে অনেকগুলো দিস, দূরে অনেকগুলো দোজ। দিসের প্লোরাল হচ্ছে দিস, আর দ্যাটের প্লোরাল হচ্ছে দোজ। যেমন আমরা বলি দিস ম্যাঙ্গো, আমরা বলতে পারি দোজ ম্যাঙ্গোস, দোজ ম্যাঙ্গোস, ওই আমগুলো, ওই আমগুলো। দিস অ্যাপল, আমি ভুল লিখছি, দিস ম্যাঙ্গোস, এই আমগুলো। দোজ ম্যাঙ্গোস, দিস অ্যাপল অ্যান্ড দোজ অ্যাপলস, দোজ অ্যাপল, অ্যাপল, দিস ইজ অ্যান অ্যাপল। আবার বলতে পারি দোজ, দ্যাট ইজ অ্যান অ্যাপল, অথবা দোজ আর অ্যাপলস, এরকম বললেও পারতাম, অসুবিধা নাই। এই হচ্ছে আমাদের দিস দ্যাট দিস দোজ। এটা খুব সহজ ছিল, এটার উপরে তেমন কিছু নাই, এখানে আমাদের এখানে আগের প্রশ্ন নাই। এবার আসেন দেখি নান। নান শব্দটা একটা ডিটারমিনার, এটা সংখ্যাবাচক জিনিসের আগেও আসতে পারে, পরিমাণবাচক জিনিসের আগেও আসতে পারে। যাই হোক, আগে সংখ্যাবাচকটা দেখি। নান শব্দটা নন কাউন্ট নাউনের আগে হতে পারে, আবার 1 2 3 হতে পারে। যেমন নান অফ দ্য স্টুডেন্টস, নান অফ দ্য স্টুডেন্টস সংখ্যাবাচক, প্লুরাল কাউন্ট নাউন বহুবচন। আর অ্যাবসেন্ট, তাহলে নানের পরে, নান অফ দার পরে, নানের পরে অফ দা দেওয়া লাগবে, নান অফ দার পরে স্টুডেন্টস, এটা পুরোটা ডিটারমিনার। নান অফ দ্য স্টুডেন্টস, দেখেন সংখ্যাবাচকের জন্য নান অফ দ্য স্টুডেন্টস। আবার 1 স্টুডেন্টস, 2 স্টুডেন্ট, 1 স্টুডেন্ট, 2 স্টুডেন্টস, 3 স্টুডেন্ট হইতে পারে সংখ্যাবাচকের বেলা। যেমন নান অফ দ্য প্লেয়ার্স ইন আওয়ার টিম আর ইনজুর্ড নাও, আমাদের দলের কোনো খেলোয়াড়ই এখন আর আহত না, ইনজুর্ড না। নান অফ দ্য প্লেয়ার্স সংখ্যাবাচক জিনিস, প্লুরাল কাউন্ট নাউন। নান অফ দ্য স্টুডেন্টস প্লুরাল কাউন্ট নাউন, প্লেয়ার্স প্লুরাল কাউন্ট নাউন, তারপরে কি স্টুডেন্টস প্লুরাল কাউন্ট নাউন। তার মানে নানের পরে, নান অফ দ্যার পরে প্লুরাল কাউন্ট নাউন বসতে পারে, বসবে। যেমন ওয়ান বুক,
2 স্টুডেন্টস 3 পেন্সিলস এরকম বলা যায়। এবার আসেন দেখি নান শব্দটা নন কাউনের সাথে হতে পারে, যেমন নান অফ দ্য মানি হ্যাজ বিন কালেক্টেড ইয়েট, এখনো কোনো টাকা সংগ্রহ করা হয়নি। নান অফ দ্য মানি, মানি কি নন কাউন নাউন? দেখেন না, আমি এটা ভুল লিখছি, নান অফ দ্য মানি হবে, এখানে দুইটা বাদ আছে। নান অফ দ্য, আমি এটা ঠিক করে দিই একটু, না পরে আবার ভুল থেকে যাবে। নান অফ দ্য মানি, none of the money has been collected yet, তার মানে কি none of the পরে নন কাউন্ট নাউনের আগে none of the বসতে পারে, অথবা none of the পরে নন কাউন্ট নাউন আসতে পারে। none of the sugar in our country comes from Cuba, আমাদের দেশে কোনো চিনি কিউবা থেকে আসে না, সুগারও নন কাউন্ট নাউন। তাহলে নন কাউন্ট নাউনের আগেও নান অফ দ্য বসতে পারে, আবার প্লোরাল কাউন্ট নাউনের আগেও নান অফ দ্য বসতে পারে। নান অফ দ্য হোমওয়ার্ক ইজ ডিফিকাল্ট টুডে, আজকে কোনো হোমওয়ার্কই ডিফিকাল্ট নাই, এখানে আর বলে রাখি নাই। দেখেন নান অফ দ্য হোমওয়ার্ক ইজ ডিফিকাল্ট টুডে, হোমওয়ার্ক হচ্ছে একটু আগে বলেছিলাম, হোমওয়ার্ক হচ্ছে নন কাউন্ট নাউন, তার আগে নান অফ দ্য আসতে পারে। তাহলে আমরা কি শিখলাম? নান অফ দ্যার আগ পরে কাউন্ট সংখ্যাবাচক জিনিসের প্লোরাল আসে, সাধারণত প্লোরাল আসতে পারে, এবং নান অফ দ্যার পরে নন কাউন্ট নাউনও আসতে পারে, আর 1 2 3 তো কাউন্ট নাউনের জন্য হবেই। এবার আসেন দেখি আমরা পরেরটাতে যাই। নো, নো এর পরে সিঙ্গুলার প্লোরাল দুইটাই আসতে পারে, মনে রাখবেন। নো এর পরে সিঙ্গুলার প্লোরাল দুইটাই আসতে পারে, যেমন নো টিচার ইজ ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে কোনো শিক্ষক নাই। নো স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে কোনো ছাত্র নাই। হ্যাঁ, নো নো বিগ, নো কি জানি বলো, বুক ইজ অন দ্য টেবিল, বই টেবিলের উপরে কোনো বই নাই। নো বুকস আর অন দ্য টেবিল, টেবিলের উপরে কোনো বই নেই, দুইটাই হতে পারে। যেমন নো স্টুডেন্ট ইজ ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে কোনো স্টুডেন্ট নাই, আবার নো স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে কোনো ছাত্র নাই। আচ্ছা, আবার আসেন দেখি, নো ম্যাঙ্গোজ, ম্যাঙ্গো ইজ রাইপেন হিয়ার, এখানে কোনো আমি পাকা না। আবার নো ম্যাঙ্গোজ আর রাইপেন হিয়ার, এখানে কোনো আমি পাকা না। আমি আপনাদেরকে যা বলতে চাচ্ছি তার মূল কথাটা হচ্ছে, নো এর পরে সিঙ্গুলার আসতে পারে, প্লুরাল আসতে পারে, যেই প্রেক্ষাপটের কথা সেই প্রেক্ষাপট মোতাবেক বোথ আর কারেক্ট। অনেক জায়গায় কিন্তু বলবে নো স্টুডেন্ট। একটা কথা বলে রাখি সবাইকে ভালোভাবে, এখানে সবাই আছেন খুব সচেতন লোক আপনারা, বাংলাদেশের কম্পিটিটিভ পরীক্ষার জন্য এক ধাঁচে আমরা ইংরেজি পড়াই, 10% চেঞ্জ হয়, কিন্তু যখনই আবার এটা বিদেশি পরীক্ষার জন্য বা অন্যান্য বিদেশি পরীক্ষা বা আইবি এর জন্য পড়াই, তখন ওই 10% 15% চেঞ্জ হয়। এক, 2 নম্বর কথা হচ্ছে আমাদের দেশের পরীক্ষা আবার 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে কিছু জিনিস আমরা এরকম কিছু জিনিস পাবো, আমরা বিসিএস এর জন্য এইভাবে পড়াই, ব্যাংকের জন্য এটা আসে না, ব্যাংকের জন্য এটা আসলে তুমি এই উত্তরটা থাকলে দিবা, এই অপশনটা দিবা। ব্যাংকের ক্ষেত্রে এরকম কিছু পার্থক্য আছে। এই জন্য পড়াতে গেলে একজন টিচার সোললি বিসিএস পড়ায়, কখনো ব্যাংক পড়ায় না। আবার একজন টিচার সোললি ব্যাংক পড়ায়, কখনো বিসিএস পড়ায় না, তাহলে কিন্তু একটু লিমিটেশন থাকেই। অতএব দুইটাই যখন আমাদের, যেহেতু দুইটাই আমাদের দেশের খুব স্ট্রং পরীক্ষা, একটা হচ্ছে একটা মর্যাদা সম্পন্ন পরীক্ষা বিসিএস, আর যে ব্যাংক হচ্ছে একটা ভালো স্ট্রং পরীক্ষা নেওয়া হয়। অতএব দুইটা লাইনে এই দুইটা চাকরির পরীক্ষা হচ্ছে বাংলাদেশের আসল চাকরির পরীক্ষা। এই দুইটা দিকেই যখন একজন শিক্ষক বা কেউ পড়াবেন, বা আপনারা যখন দুইটার প্রিপারেশন নেবেন, তখন আপনার একটা পরিপূর্ণতা আসবে। আমরা দেখবেন এইখানে বিসিএস এর ক্লাসে একটাকে ধরবে, আরেকটাকে ধরবে না। একদম বিসিএস এর বইয়ে বলাই আছে, টিচার এইভাবেই পড়ায় বিসিএস, আমি নিজেও পড়াই, যে ওখানে একটাকে ধরা হয়, দুইটাকে ধরা হয় না। কিন্তু যেহেতু আমি দুইটাই পড়াই, অতএব ছাত্রদেরকে পরিপূর্ণভাবে বলে দিই, কেন পরীক্ষার ওই পিএসসি বা যারা প্রশ্ন করবে তারা আপনার সাথে বন্ডসই দেয় নাই যে এইটা ধরবো না, এটা ধরবো না, যে কোনো একটা ধরে ফেলতে পারে আপনাকে। অতএব দুইটাই জানা থাকতে হবে। নো স্টুডেন্ট, অনেক জায়গায় আছে নো এর পরে শুধুমাত্র সিঙ্গুলার নাউন বসাবে, প্লুরাল নাউন বসাবে না। নো, নো এর পরে প্লুরাল নাউন হতে পারে, অবশ্যই হতে পারে, শুদ্ধ কথা। আমি নিজের মুখ থেকে বানিয়ে বানিয়ে কথা বলি না, বই পড়েই কথা বলি। অতএব নো স্টুডেন্ট, নো স্টুডেন্টস, বোথ আর কারেক্ট। এখন প্রেক্ষাপটের উপর ডিপেন্ড করবে, স্যার আমরা কোনটা নিব। অপশনে কখনোই মনে রাখবেন, পরীক্ষা যত রকমের সিলেবাস থাকুক না কেন, ও বিসিএস পরীক্ষার কোশ্চেনের অপশনের মধ্যে কখনো বিতর্কিত জিনিস দেয় না, ওই একটাই দিবে, হয় এটা দিবে বা এটা দিবে। আর যদি বিসিএস এর ছাত্ররা পড়ে গেছে স্টুডেন্ট কিন্তু আসলে স্টুডেন্ট, তাহলে জিনিসটা এমন ভাবে কোশ্চেনটা তৈরি করবে, এখানে স্টুডেন্টসই হবে, অন্য কিছু হবে না। যেমন পরের ভার্বটা যদি আর রেখে দেয়, পরের ভার্বটা এখানে গ্যাপটা আছে এই জায়গায়, কিন্তু পরের ভার্বটা যদি আর রেখে দেয়, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জিনিসটা, নাউন টেস্ট করতেছে, ডিটারমিনার টেস্ট করতেছে। এই পরের ভার্বটা যদি আর রেখে দেয়, তাহলে বুঝতে হবে যে আবার এখানে প্লুরালি আসবে, অনেক সময় বাক্য থেকে ধরে নিতে হবে। আচ্ছা, নো স্টুডেন্ট। আবার নন কাউনের বেলা নো ইজ অলওয়েজ কারেক্ট। নো সুগার ইজ ইন মাই টি, আমার চায়ে তো কোনো চিনি নাই।
আমার পকেটে তো কোনো টাকা নেই রে দোস্ত, নো মানি ইজ ইন মাই পকেট, আমার পকেটে কোনো টাকা নেই। যেমন উদাহরণস্বরূপ দেখেন 40তম বিসিএসে আসছিল, আইডেন্টিফাই দ্য কারেক্ট ডিটারমিনার ইন দ্য ফলোইং সেন্টেন্স। এটা কারেক্ট ডিটারমিনার 40তম বেশি দিন আগে আসে নাই, লাস্ট পরীক্ষাতে আসছিল এটা। আই হ্যাভ নো নিউজ ফর ইউ, নিউজের আগে নো আসছে, নোটা কি? কারেক্ট ডিটারমিনার, ডিটারমিনার কোনটা? নো। কত সহজ প্রশ্ন, ছোট্ট প্রশ্ন, সামান্য পথ কথা জানা থাকলে 1 নম্বর। আবার আপনারা পড়াশোনা করতেছেন বলে ভাবতেছেন এটা কোনো প্রশ্ন হইলো নাকি, কিন্তু কিন্তু এটাই প্রশ্ন যদি জানা না থাকে। সংস্থাপন মন্ত্রণালয় আসলে প্রশাসনিক কর্মকর্তা। আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার। ইন্টারেস্ট এখানে কোন নাউন, কোন পারসন স্পিচ? নাউন। নাউনের আগে একটা শব্দ আসবে, সেটা কি? নট ইন্টারেস্ট হবে না, এনি ইন্টারেস্ট হবে না, নন ইন্টারেস্ট হবে না, হবে সবসময় নো। কারণ নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ বসে, একটা শব্দ মনে মনে রাখবেন। নাউনের আগে যখন অ্যাডজেক্টিভ বসবে তখন একটা শব্দ, নাউনের আগে যখন একটা শব্দ বসবে দ্যাট ইজ অলওয়েজ অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন প্রশ্ন, স্যার ডিটারমিনার যে বসতেছে এগুলি কি? অল ডিটারমিনার্স আর অ্যাডজেক্টিভ, এক কথায় অল ডিটারমিনার্স আর অ্যাডজেক্টিভ। এখন আসেন দেখি, তাহলে নাউনের আগে যে বসছে নো, মনে রাখবেন নট হচ্ছে অ্যাডভার্ব আর নো হচ্ছে কি জানি বলে, অ্যাডজেক্টিভ। নান প্রনাউনও হইতে পারে, আবার নান অ্যাডভার্ব হিসেবে আসতে পারে, বিভিন্ন কিছু হইতে পারে, নানের ব্যবহারের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এই জন্য এটা অ্যাডজেক্টিভ। এই নো শব্দটা তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে, নো ইন্টারেস্ট। আই হ্যাভ নট ইন্টারেস্ট হবে না, আই হ্যাভ নো ইন্টারেস্ট। গেল এটা। আমরা পরেরটাতে যাই, সেভারেল। আমরা পরের ডিটারমিনার কি শিখতে যাচ্ছি? আমরা কি শিখতেছি? ডিটারমিনার। নাউনের আগে কি কি জিনিস বসে? সেভারেল। সেভারেল শব্দটা কার আগে বসতে পারে? কাউন্ট নাউনের আগে বসতে পারে। সেভারেল শব্দ সবসময় কাউন্ট নাউন বসতে পারে। টাইডাল বোর of Cedar obliterated several villages of বরগুনা। সিডরের জলোচ্ছ্বাস বরগুনার কয়েকটা গ্রামকে একদম ধুয়ে মুছে নিয়ে গেছিল। কতিপয় গ্রামকে, কতিপয় গ্রাম ইংরেজি হচ্ছে সেভারেল ভিলেজেস। তাহলে সেভারেল এমন একটা ডিটারমিনার, সেটা শুধুমাত্র প্লোরাল কাউন্ট নাউনের আগে বসে। সেভারেল ডিটারমিনার ভিলেজেস। সেভারেল শব্দটা কার আগে বসে? সেভারেল শব্দ বসে প্লোরাল কাউন্ট নাউনের আগে। সেভারেল কতিপয়, বাংলা হচ্ছে কতিপয়। There were several foreigners among the guests in the party. পার্টিতে গেস্টদের মধ্যে কিছু ফরেনার ছিল। There were several foreigners, কতিপয় ফরেনার্স, এরকম হতে পারে। যেমন I tried to settle in several countries in Europe but couldn't. আমি ইউরোপের কয়েকটা দেশে সেটেল করতে চেষ্টা করেছিলাম কিন্তু পারি নাই। Several countries কতিপয় দেশ। There were several foreigners amongst the guests. গেস্টদের মধ্যে কিছু ফরেনার ছিল। several foreigners এর আগে several কতিপয়, কিন্তু several কথাটা নন কাউন্ট নাউনের আগে হবে না। several কথাটা নন, যেহেতু এটা সংখ্যাবাচক জিনিসকে বোঝায়, কতিপয় নন কাউন্ট। কতিপয় পানি, কতিপয় চিনি, কতিপয় মধু, এরকম কথা কেউ বলে না। এবার আসেন দেখি a lot of কথাটা ভেরি ইম্পর্টেন্ট কথা। আমরা অনেক জায়গায় লট অফ ব্যবহারটা করি না, কিন্তু আমরা ভুলভাবে কথা বলি। আমার অনেক বন্ধু আছে, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, ইটস ইনকারেক্ট ওয়ার্ড। এটা ভাষাগত গ্রামাটিক্যালি শুদ্ধ, কিন্তু যেই কথা বিদেশিরা বলে না ওই কথাই অশুদ্ধ। যেমন অনেক কথা গ্রামাটিক্যালি শুদ্ধ হবে, কিন্তু ল্যাঙ্গুয়েজ আমরা বলি না। আমরা 1.5 টাকা গ্রামাটিক্যালি শুদ্ধ, 2.5 টাকা গ্রামাটিক্যালি শুদ্ধ, কিন্তু এটা ভুল কথা। আমরা এটা ল্যাঙ্গুয়েজ, এটা বলি না, ল্যাঙ্গুয়েজে ভুল। আমরা বলি না 2.5 টাকা, আমরা বলি 2.5 টাকা। আমরা বলি না 1.5 টাকা, আমরা বলি 1.5 টাকা। ঠিক তেমনি অনেক কথা সাধারণ বিশেষ কোনো কারণ ছাড়া ইংরেজরা বলে না। ওই জিনিসগুলো যেগুলো বলে না এগুলো ইনকারেক্ট। এই জন্য আগে ভাষা তারপর গ্রামার, একটা কথাই আছে। যেমন I have many friends, no I have a lot of friends. lot of কথাটা সংখ্যাবাচক জিনিসের আগে বসে, প্লোরাল কাউন্ট নাউনের আগে বসে। lot of এর পরে প্লোরাল কাউন্ট নাউন বসবে। lot of টা প্লোরাল কাউন্ট নাউনের আগে বসে, lot of এর পরে প্লোরাল কাউন্ট নাউন হয়। যেমন he has got a lot of job offers this year. এই বছর অনেক চাকরির অফার পাইছে সে। a lot of job offers plural count noun. She has got a lot of friends. তার অনেক বন্ধু আছে। She has got তার অনেক বন্ধু পাইছে না, কিন্তু
মনে রাখবেন আমরা সাধারণত আমাদের যারা আমরা নেটিভ না, যেহেতু আমরা অনেকে যারা ইংলিশ মিডিয়ামে পড়ি নাই, তারা সাধারণত খুব স্ট্রং ইংরেজির কালচার না হলে এগুলি জানা থাকে না, আর নাইলে ল্যাঙ্গুয়েজ কোর্স করলে জানা থাকে। শি হ্যাজ গট এ লট অফ ফ্রেন্ডস, তার অনেক বন্ধু আছে। বলে আমার তো একটা ঘোড়া আছে, আই হ্যাভ গট এ হর্স। আমার কিন্তু একটা সুন্দর পিয়ানো আছে, আই হ্যাভ গট এ নাইস পিয়ানো। আই হ্যাভ এ নাইস পিয়ানো বিদেশ খুব একটা বলবে না, ওরা বলে আই হ্যাভ গট। এটাই হচ্ছে নেটিভরা এইভাবে কথা বলে। শি হ্যাজ গট এ লট অফ ফ্রেন্ডস, তার অনেক বন্ধু আছে, প্লুরাল নাউন। তারপরে দেখেন, I have a lot of Facebook friends. I have I have got হবে, এটা lot না, I have got. I have got a lot of Facebook friends. আমার অনেক ফেসবুক বন্ধু আছে। I have got a lot of Facebook friends. I have got a lot of Facebook friends. আমার অনেক ফেসবুক বন্ধু আছে। আবার দেখো, a lot of কথাটা মনে রাখবা নন কাউন্ট নাউনের আগে হতে পারে। তো অতএব a lot of কথাটা কাউন্ট নাউন এবং নন কাউন্ট নাউন দুইটার আগে হতে পারে। He takes a lot of sugar in his tea. In his tea হবে এটা, he in his tea, সে তার চায়ে অনেক চিনি নেয়, এটা এখন পরে ঠিক করবো না। In his tea. Every day he spends a lot of money as conveyance. প্রতিদিন অনেক টাকা সে কনভেন্স হিসাবে ব্যয় করে। A lot of sugar, a lot of money, এগুলি হচ্ছে নন কাউন্ট নাউন। Lot of sugar, lot of money, তাহলে a lot of কথাটা পরিমাণচক জিনিসের আগে হতে পারে, a lot of কথাটা পরিমাণবাচক জিনিসের আগে হতে পারে। She spends a lot of time every day on Facebook chatting. সে প্রতিদিন অনেক সময় ফেসবুক চ্যাটিং এ ব্যয় করে। A lot of time, নন কাউন্ট নাউন। তার মানে a lot of কথাটা সংখ্যাবাচকের আগে বসতে পারে, পরিমাণবাচক আগে বসতে পারে। সংখ্যাবাচকের আগে যখন বসবে শুধুমাত্র প্লুরাল কাউন্ট নাউনের আগে বসবে, কারণ এগুলি প্লুরাল কাউন্ট নাউন, বহুবচন। প্লুরাল কাউন্ট নাউনের বাংলা হচ্ছে বহুবচন। আসলে দেখি একটা উদাহরণ দেখি, 24তম BCS এ আসছিল, দেয়ার আর ড্যাশ ডেঞ্জারাস ড্রাইভার্স। দেয়ার আর ড্যাশ ডেঞ্জারাস ড্রাইভার্স, তাহলে কি হবে? ডেঞ্জারাস ড্রাইভার্স, এটা প্লুরাল কাউন্ট নাউন, তাহলে কি হবে? আ ভেরি লট অফ, এরকম কথা কেউ কখনো বলে না। আ ভেরি লট অফ কথা হয় না, লট অফ এর মাঝখানে কোনোদিন ভেরি আসে না, এমন কথা আপনারাও কখনো শোনেন নাই। ভেরি মেনি অফ, কিরকম ভাবে প্রশ্ন বাড়াইতে আগে দেখেন, এগুলি যে কেউ দেখলে বুঝবে এটা হবে না। ভেরি মাচ অফ, ডেঞ্জারাস ড্রাইভার্স, প্লুরাল কাউন্ট নাউন, তার আগে কখনো মাছ হবে না। ভেরি লট অফ, একদম কত ইজিলি বোঝা যায়। দেয়ার আর আ লট অফ ডেঞ্জারাস ড্রাইভার্স, উত্তর হচ্ছে ডি। সহজ, দেখেন আগের প্রশ্ন কত সহজ ছিল। এবার আসেন দেখি, দেয়ার ইজ ডাস্ট অন দিস বুকস, ফেচ মি আ ডাস্টার। এই বইগুলোর উপরে একটা অনেক ধুলা, আমার জন্য একটা ডাস্টার আনো। তাহলে ডাস্ট যেহেতু আছে, নন কাউন্ট নাউন, তাহলে আ লট অফ ডাস্ট হতে পারে, দেখি অন্যগুলি কোনো ফিট হয় কিনা। প্লেন্টি অফ ডাস্ট, যথেষ্ট পরিমাণে। প্লেন্টি অফ বলি আমরা পজিটিভ কথার ক্ষেত্রে, তোমার সামনে এখন যথেষ্ট সময় আছে, ইউ হ্যাভ প্লেন্টি অফ টাইম অ্যাহেড অফ ইউ। তার অনেক কি বলবো, এবছর তার অনেক ফসল হয়েছে, হি হ্যাজ গট এ লট অফ প্লেন্টি অফ ক্রপ দিস ইয়ার, এরকম। এ গুড ডিল অফ, এটার জন্য ডাস্টের জন্য এ গুড ডিল অফ বলে না। আর লটস অফ কখনো হবে না, লটস অফ শুধুমাত্র সংখ্যাবাচক জিনিসের জন্য হয়, সাধারণত পরের জন্য হয়, তবে ডাস্টার আগে লটস অফ ডাস্ট। যেমন তুমি আজকে ফোন পাইছো তোমাদের কোম্পানির, বলে লটস অফ ফোনস, লটস অফ ভিজিটার্স, লটস অফ ফোনস টুডে, এরকম হতে পারে। অতএব এটা সংখ্যাবাচক জিনিসের জন্যই সাধারণত হয়। অতএব ডাস্টার আগে কি বলবে? অনেক ডাস্ট, অনেক ধুলা, a lot of dust on these books, fetch me a duster, উত্তর হচ্ছে এ। গেল এটা। এবার আসেন দেখি পরেরটাতে যাই, সেটা হচ্ছে লটস অফ, যেটা একটু আগে বললাম। লটস অফ সাধারণত প্লুরাল কাউন্ট নাউনের আগে বসে। লটস অফ প্রবলেমস আই এম উইথ নাও, আমি এখন অনেক সমস্যায় আছি। লটস অফ প্রবলেমস। দেয়ার আর লটস অফ ভিজিটার্স ইন আওয়ার অফিস ইয়েস্টারডে, গতকাল আমাদের অফিসে অনেক ভিজিটার আসছিল। লটস অফ অ্যাক্সিডেন্টস অকার এভরিডে নাও, প্রতিদিন এখন অনেক অ্যাক্সিডেন্ট হয়। লটস অফ অ্যাক্সিডেন্টস, লটস অফ ভিজিটার্স, লটস অফ accidents, lots of visitors, lots of problems, সব কাউন্ট নাউন। এখন আসেন দেখি, লটস অফ কথাটা একটু আগে যেটা বললাম সেটা কিন্তু এটার জন্য হয় না, কি জানি বলে, প্লুরাল কাউন্টের জন্য, নন কাউন্টের জন্য লটস অফ হয় না, যদিও অনেক ক্ষেত্রে আপনারা পাবেন, মাঝে মধ্যে বিভিন্ন লেখালেখিতে পেয়ে যাবেন। এবার আসেন দেখি, অল হচ্ছে একটা ডিটারমিনার, এটা সবসময় প্লুরাল কাউন্ট নাউনের আগে বসে।
অল স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে, আজকে সব ছাত্রী উপস্থিত। অল এর পরে সবসময় বহুবচন বলবে, প্লুরাল কাউন্ট নাউন। তারপরে হচ্ছে she has all books of this writer in her collection, এই লেখকের সমস্ত বই তার কালেকশন আছে। she has all books of this writer, all এর পরে books প্লুরাল কাউন্ট নাউন। আবার all 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 dormitories are noisy, সমস্ত ছাত্রাবাসী noisy, সমস্ত ছাত্রাবাসী noisy, all dormitories, সমস্ত ছাত্রাবাসী একটু কোলাহলপূর্ণ থাকে, noisy থাকে। তাহলে প্লুরাল কাউন্ট নাউন, অল। আবার অল শব্দটা নন কাউন্ট আগে বসতে পারে। অল হোমওয়ার্ক ইজ ডিফিকাল্ট টুডে, আজকে সমস্ত হোমওয়ার্কই ডিফিকাল্ট, অল এর পরে হোমওয়ার্ক নন কাউন্ট নাউন বসলো। এবার আসেন দেখি, অল আর্ট ইজ ইন্টারেস্টিং, সমস্ত শিল্পই মজার, সমস্ত আর্টই একটু মজার জিনিস। অল আর্ট নন কাউন্ট নাউন। অল ফুড ইজ গুড ইন দিস রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের সমস্ত খাবারই কি ভালো। অল ফুড, অল ফুডস বলা যাবে না, অল ফুড হচ্ছে নন কাউন্ট নাউন। দেখেন আগের পরীক্ষায় আসছে। Choose the correct sentence. A few of the three boys has got a prize. Every of the three boys has got a prize. All of the three boys has got a prize. Each of the three boys has got a prize. এটা চাকরির পরীক্ষায় এই প্রশ্ন 3 বার আসছে, বিভিন্ন চাকরি পরীক্ষা। আর কোন জিনিস যখন একবার বিসিএস এ আসে, সেগুলো আবার খুব পরে পরীক্ষাগুলোর জন্য দামি হয়ে যায়। A few of three boys is, কোন বাক্যটা কারেক্ট বাক্য বের করতে বলে, কারেক্ট বাক্য। লাকি আপনার মাইকটা একটু বন্ধ রাখেন, লাকি আপা আপনার মাইকটা বন্ধ রাখেন। হ্যাঁ, a few of the three boys has got a prize, three boys এর একজন পাইছে, কয়েকজন পাইছে। আচ্ছা ছেলেই 3 জন, তার মধ্যে কয়েকজন হইতে পারে? এরাই তো কয়েকজন, অল্প। তাহলে a few of the three boys has got a prize এটা হতে পারে না। এখন আসো দেখি, every of the three boys is, every of the three boys has got a prize, all of the three boys has got a prize, each of the three boys has got a prize। মনে রাখবেন, ভালোভাবে আমার কথাটা শুনেন, এভরি যে কথা, অল সেই কথা। বুঝেন নাই আমার কথা? আমি বলি আমাদের কাছে 30 জন ছাত্র আছে, 30 জন ছাত্রই নোটটা পাইছে, তাহলে এভরি স্টুডেন্ট হ্যাজ গট দ্য নোট, আবার অল স্টুডেন্টস হ্যাভ গট দ্য নোট, একই কথা। প্রত্যেকটা ছাত্রী পিকনিকের টাকা জমা দিয়েছে, এভরি স্টুডেন্ট হ্যাজ সাবমিটেড দ্য পিকনিক সাবস্ক্রিপশন, অথবা অল স্টুডেন্টস, এভরি স্টুডেন্ট হ্যাজ বলছি, এটা অন্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কথা, ওইটা এখানে পড়াচ্ছি না, খালি শুদ্ধ করার জন্য বলতেছি। এভরি স্টুডেন্ট হ্যাজ সাবমিটেড দ্য সাবস্ক্রিপশন ফর পিকনিক, অথবা অল স্টুডেন্টস হ্যাভ সাবমিটেড দ্য সাবস্ক্রিপশন ফর পিকনিক, এক কথা। এভরি স্টুডেন্ট প্রত্যেকটা ছাত্র যে কথা, আর অল স্টুডেন্টস এখানে একই কথা। তাইলে অল এবং এভরি ইন অলমোস্ট প্রায় ক্ষেত্রে তাদের অর্থটা এক। তাহলে এভরি দ্বারাও প্রত্যেককে বোঝায়, অল দ্বারাও সবাইকে, মানে ওই প্রত্যেককে মানে। এখানে 30 জন ছাত্র আছে, 30 জন ছাত্রী টাকা জমা দিছে, তাহলে এভরি স্টুডেন্ট দিছে আর সব ছাত্র দিছে, একই কথা। গ্রামাটিক্যালি একটু পার্থক্য হতে পারে, এভরি স্টুডেন্ট হ্যাজ সাবমিটেড অথবা অল স্টুডেন্টস হ্যাভ সাবমিটেড, সেটা ভিন্ন জিনিস। এই জন্য অল আর এভরি অলমোস্ট এক কথা ডিটারমিনেন্ট হিসাবে যখন আসে। এবার আসতে পারেন যে স্যার ইচ, অল আর এভরির কথা আমরা একসাথে ব্যাখ্যা দিলাম। এবার আসেন দেখি আরেকটা পার্থক্য হবে ইচ এবং এভরি। ইচও প্রত্যেকে, এভরিও প্রত্যেকে। এভরি দ্বারাও প্রত্যেকে বোঝায়, ইচ দ্বারাও প্রত্যেককে বোঝায়। এখন পার্থক্য কোন জায়গায়? মনে রাখবেন, সবার যখন একটা কমন অপশনে থাকে, সবাই যখন একটা কমন ইন্টারেস্টে থাকে, তখনই হবে এভরি। আর প্রত্যেককে যখন তাদেরকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কোনো ক্ষেত্রে বা কোনো ইন্টারেস্টে বোঝায়, ডিফারেন্ট পারসন ডিফারেন্ট ইন্টারেস্ট, ডিফারেন্ট পারসন ডিফারেন্ট ক্রাইটেরিয়া, ডিফারেন্ট পারসন ডিফারেন্ট থিং, এরকম বোঝাবে, তখন প্রত্যেকে দ্বারা বোঝাবে, ওই প্রত্যেকে ইংরেজি হচ্ছে ইচ। যখন কমন জিনিস বোঝাবে, ওই প্রত্যেকে ইংরেজি হচ্ছে এভরি কমন ক্রাইটেরিয়াতে। আর ডিফারেন্ট ক্রাইটেরিয়াতে যখন হবে, ডিফারেন্ট ক্রাইটেরিয়াতে হবে, তখন প্রত্যেকে ইংরেজি হচ্ছে ইচ। যেমন আমি আপনাদেরকে বলি, 30 জন ছাত্র 30 জনই নোটটা পেয়েছে। আচ্ছা বলেন দেখি, আমি যদি এই আজকের এই ডিটারমিনার পরে 30 জন ছাত্রকে যে নোটটা দেই, তাহলে একই নোটই তো সবাই পাবে নাকি? একই নোট যদি সবাই পায়, তাহলে আমি বলবো
এভরি স্টুডেন্ট হ্যাজ গট দ্য নোট, এভরি স্টুডেন্ট হ্যাজ গট দ্য নোট, তার মানে কি প্রত্যেকে একই জিনিস পাইছে। আচ্ছা, এবার আমি বলতেছি প্রত্যেককে একটা আইডি নাম্বার দেওয়া হয়েছে এই ইনস্টিটিউশন থেকে, তাহলে আমি বলবো ইচ স্টুডেন্ট হ্যাজ গট অ্যান আইডি নাম্বার। ইচ স্টুডেন্ট, কেন ইচ বলছি? কারোর আইডি নাম্বার সাথে কারো আইডি নাম্বার মিলবে না, এই ক্ষেত্রে হচ্ছে ইচ। যেমন ইচ স্টুডেন্ট হ্যাজ হিজ অর হার ওন ক্যারেক্টারিস্টিক্স, প্রত্যেকটা ছাত্রের তার নিজের একটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে, কারোটার সাথে কারোটা মিলবে না। এবার আসেন দেখি, এবার নিশ্চয়ই বুঝছেন কোথায় প্রত্যেকে অর্থ এভরি, কোথায় প্রত্যেকে অর্থ ইচ। আমার এখানে আপাতত এতটুকুই বলি, এটা আরো লম্বা কথা আছে, এগুলো এখন আর দরকার নাই, এই প্রসঙ্গে দরকার নাই। এবার আসেন দেখি, প্রত্যেকটা ছাত্রই পুরস্কার পাইছে, তার মানে 3 জনে 3টা পুরস্কার আলাদা আলাদা পাইছে, প্রত্যেকটা ছাত্রই পাইছে। তাহলে ইচ অফ দ্য স্টুডেন্ট হ্যাজ, ইচ অফ দ্য 3 বয়েজ গট এ প্রাইজ, তার মানে কি এই ব্যক্তিও পাইছে, এই ব্যক্তি একটা পুরস্কার পাইছে, এই ব্যক্তি পুরস্কার পাইছে, প্রত্যেকে আলাদা আলাদা পুরস্কার, একই পুরস্কার আর ভিন্ন পুরস্কার, যাই হোক পুরস্কার তো পাইছে, প্রত্যেকে আলাদা আলাদা পুরস্কার পাইছে। এখানে পুরস্কারের ক্ষেত্রে সবাই আলাদা আলাদা, তুমিও পাইছো, তুমিও পাইছো, তুমিও পাইছো, এরকম, তাইলে হবে ইচ। তাহলে উত্তর হচ্ছে ডি, আলাদা আলাদা বোঝানোর জন্য। অনেক লম্বা কথা, দরকার হয় ভিডিওটা আবার দেখে এটা মনে রাখেন আপনারা। এবার আসেন দেখি আমরা পরের ইয়াতে যাই। ওয়ান অফ দা, অল এর পরে আসতেছে ওয়ান অফ দা। ওয়ান অফ দা কি? প্লোরাল কাউন্ট। ওয়ান অফ দার পরে প্লোরাল কাউন্ট নাউন বসে। ওয়ান অফ দা, কারণ ওয়ান অফ দা অনেকগুলোর মধ্যে একটা, সে আমার বন্ধুদের একজন। হি ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ড না, হি ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস, কারণ আমার অনেকগুলো বন্ধু না, হয়তো একটা হইতে পারে না। যেমন ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস হিয়ার ইজ নয়েজ, এই জায়গার সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আওয়াজ, নয় শব্দ হয়। ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস প্লোরাল কাউন্ট নাউন, তাইলে ওয়ান অফ দার পরে প্লোরাল কাউন্ট নাউন বসছে মেজর প্রবলেমস, ওয়ান, তার আগে ওয়ান অফ দা হইতে পারে। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিয়েশনস অফ লিও টলস্টয় ইজ ওয়ার এন্ড পিচ, লিও টলস্টয়ের সবচেয়ে গ্রেটেস্ট কালেকশন ক্রিয়েশনের একটা হচ্ছে ওয়ার এন্ড পিচ। লিও টলস্টয়ের যতগুলো বই লিখে গেছে ভালো ভালো, তার মধ্যে সবচেয়ে বড় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিয়েশনস হচ্ছে ওয়ার এন্ড পিচ। One of the biggest reasons to eat vegetable is to add fiber to your diets. One of the best reasons, ভালো ভালো যত রিজন আছে, কারণ আছে, তার মধ্যে একটা কারণ কি? টু ইট ভেজিটেবলস, ভেজিটেবল খাওয়ার একটা কারণ কি? টু অ্যাড ফাইবার টু ইউর ডায়েট, আপনার ডায়েটের মধ্যে যাতে ফাইবার যুক্ত হয়, যে খাবারগুলোর মধ্যে, তার মধ্যে খাবারের মধ্যে যাতে এমন ডায়েটগুলোর মধ্যে যাতে একটা আইটেম ফাইবার থাকে আর কি, ফাইবার যাতে থাকে। তাহলে ওয়ান অফ দ্য বেস্ট রিজনসের জন্য ওয়ান অফ দার পরে প্লোরাল কাউন্ট নাউন বসলো, ওয়ান অফ দার পরে প্লোরাল কাউন্ট নাউন বসলো, ওয়ান অফ দার পরে প্লোরাল কাউন্ট নাউন বসলো, তার আগেটা অ্যাডজেক্টিভ আসতে পারে, অসুবিধা নাই, দুইটা মিলেই নাউন অথবা নাউন ফ্রেজ। এবার আচ্ছা একটু কথা বলিনি, ওয়ান অফ দার পরে নন কাউন্ট আসবে না, কারণ এখানে ব্যাপারটাই ওয়ান নিয়ে, অর্থাৎ নন কাউন্ট নাউনের এখানে কোনো প্রসঙ্গ নাই। এবার আসে সাম অফ দা, ওয়ান অফ দার পরে কি আসছে? সাম অফ দার পরে প্লোরাল কাউন্ট নাউন, কিরকম? Some of the institutions are open now, এখন অনেক প্রতিষ্ঠান খোলা। Some of the institutions, some of the পরে some এর পরেও প্লোরাল দেখে আসছি সেই সর্বপ্রথম, আবার some of the পরে প্লোরাল কাউন্ট আর ওপেন নাও। Some of the players of বাংলাদেশ ক্রিকেট টিম হবে এখানে, বাংলাদেশ ক্রিকেট টিম আর ইনজুর্ড নাও, বাংলাদেশ ক্রিকেট টিমের অনেক কিছু প্লেয়ার এখন ইনজুর্ড। Some of the players, some of the institutions, some of the পরে প্লোরাল কাউন্ট নাউন বসতে পারে। Some of the parking spaces at the back are empty, মনে করেন এই আমাদের এখানে যে গাড়ি রাখার জায়গাগুলো, এখানে পিছের দিকে কয়েকটা পার্কিং স্পেস এখনো খালি আছে, তুমি নিয়ে তোমার গাড়িটা রাখতে পারো, এরকম আর কি। Some of the parking spaces, some of the পরে প্লোরাল কাউন্ট নাউন আসলো। এবার আসে দেখি নন কাউন্টের জন্য some of the হতে পারে। Some of the news is fake here, some নন কাউন্ট নাউনের জন্য হতে পারে এখানে কিছু কিছু খবর ভুয়া, ফেক। You should save some of the money, কিছু টাকা তোমার সঞ্চয় করা উচিত, কিছু টাকা তুমি সঞ্চয় করো। You said some of the money, some of the news, some of the money. I have already completed some of the homework, আমার হোমওয়ার্কের কিছুটা আমি শেষও করে ফেলাইছি। I have already completed some of the homework, তাহলে some of the পরে যেমন প্লোরাল কাউন্ট আসতে পারে, তেমন আসতে কি নন কাউন্ট নাউনও আসতে পারে। Some of the homework, নন কাউন্ট নাউন। এই গেল আমাদের
সাম অফ দা। এরপরে ডিটারমিনার হচ্ছে আমাদের অলমোস্ট অল অফ দা। অলমোস্ট অল অফ দা, এতক্ষণ দেখলাম সাম অফ দা, এখন হবে অলমোস্ট অল অফ দা। এখানে একটু প্যাচ আছে, খেয়াল করেন। অলমোস্ট অল অফ দা স্টেটস হ্যাভ সেল ট্যাক্স। আমেরিকাতে বলতেছে প্রায় সমস্ত স্টেটসেরই সেল ট্যাক্স আছে, বিক্রয় কর আছে। অলমোস্ট অল অফ দা স্টেটস হ্যাভ সেল ট্যাক্স। অলমোস্ট দেখো, অল অফ দা বাদ দেওয়া যাবে, অফ দা বাদ দিলে একই কথা থাকবে। অলমোস্ট অল স্টেটস হ্যাভ সেল ট্যাক্স। অলমোস্ট অল স্টেটস হ্যাভ সেল ট্যাক্স। অলমোস্ট অল অফ দ্য ডিকশনারিজ হ্যাভ ইনফরমেশন অ্যাবাউট প্রনাউন্সিয়েশনস। প্রায় সমস্ত ডিকশনারি প্রনাউন্সিয়েশন, উচ্চারণ নিয়ে ইনফরমেশন দেওয়া আছে। আবার এই অফ দ্য বাদ দেওয়া যাবে। অলমোস্ট অল ডিকশনারিজ হ্যাভ দ্য ইনফরমেশন অ্যাবাউট প্রনাউন্সিয়েশন। অফ দ্য বাদ দেন আর রাখেন অল অফ দ্য, অলমোস্ট অল অফ দ্যার পরে প্লোরাল কাউন্ট নাউন বসবে, প্লোরাল কাউন্ট নাউন। অথবা প্লোরাল কাউন্ট নাউন আগে অলমোস্ট অল অফ দ্য অথবা অলমোস্ট অল বসতে পারে। অলমোস্ট অল অফ দ্য ডিকশনারিজ, almost all dictionaries, almost all of the districts of Bangladesh, also almost all districts of Bangladesh, both are correct, equally correct. এবার আসো দেখি এদিকে, অলমোস্ট অল অফ দ্য পরে নন কাউন্ট নাউন বসতে পারে, নন কাউন্ট নাউন বসতে পারে। অলমোস্ট অল অফ দ্য সুগার হ্যাভ বিন অ্যাডেড টু দ্য রেসিপি। এখানে যতটুকু চিনি ছিল পুরাটাই আমরা রেসিপিতে দিয়ে দিছি। অলমোস্ট অল অফ দ্য সুগার হ্যাভ বিন, অলমোস্ট অল অফ দ্য সুগার হ্যাজ বিন, এটা হ্যাভ বললে ভুল হবে, has been added to the recipe. Almost all of the amount has been disbursed. প্রায় পুরাটা টাকাই ডিসবার্স করা, প্রদান করা হয়ে গেছে। অলমোস্ট অল অফ দ্য অ্যামাউন্ট মানে টাকাটার কথা বোঝাচ্ছে। অলমোস্ট অল দ্য টাইম, দেখো অল অফ দ্য না বইলা এখানে অফ বাদ দেওয়া গেল, ডি না কিন্তু। অলমোস্ট অল টাইম বলা যাবে না, অলমোস্ট অল দ্য টাইম আই হ্যাভ স্পেন্ট ফর ইউ। অলমোস্ট অল টাইম বললে এখানে ভুল হবে, এখানে দিয়ে রাখতে হবে অলমোস্ট অল দ্য টাইম আই হ্যাভ স্পেন্ট ফর ইউ। পুরো সময়টাই তো আমি তোর পিছে খরচ করলাম, এরকম আর কি। এই হচ্ছে আমাদের অলমোস্ট অল। এখানে একটু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ভুল আছে, এটা ঠিক করে দিই। এবার আসেন দেখি, এটা গেল আমাদের অলমোস্ট, আমরা শেষ করলাম। এবার আসে দেখি মোস্ট অফ। নান অফ দ্য দেখলাম, ওয়ান অফ দ্য দেখলাম, হ্যাঁ, অলমোস্ট অল অফ দ্য দেখলাম, এরকম। মোস্ট অফ দ্য পরে প্লোরাল কাউন্ট নাউন। মোস্ট অফ দ্য আমেরিকানস ওয়াচ টেলিভিশন এভরি নাইট। প্রায় অধিকাংশ আমেরিকানরা রাতে টিভি দেখে। মোস্ট অফ দ্য আমেরিকানস, মোস্ট অফ দ্যার পরেও প্লোরাল কাউন্ট নাউন আমেরিকানস। আবার মোস্ট আমেরিকানস, অফ দ্য বাদ দেওয়া যাবে, একই কথা। মোস্ট বলেন আর মোস্ট অফ দ্য পড়েন, তারপরে প্লোরাল কাউন্ট নাউন বলেন। মোস্ট অফ দ্য হোক অথবা মোস্ট হোক, তারপরে প্লোরাল কাউন্ট নাউন বসবে। মোস্ট আমেরিকানস ওয়াচ টেলিভিশন এভরি নাইট, একই কথা। মোস্ট অফ দ্য পিপল আর হাইলি এডুকেটেড হিয়ার। মোস্ট অফ দ্য পিপল আর হাইলি, এখানে বেশিরভাগ লোকই, অধিকাংশ লোকই হাইলি এডুকেটেড। আবার বলা যায় মোস্ট পিপল আর হাইলি এডুকেটেড হিয়ার, এখানে অধিকাংশ লোকই হাইলি এডুকেটেড। মোস্ট অফ দ্য পিপল আর মোস্ট পিপল একই কথা। মোস্ট অফ দ্য আমেরিকানস আর মোস্ট আমেরিকান একই কথা। মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর মোস্ট স্টুডেন্টস একই কথা। নন কাউন্ট নাউনের বেলা দেখো, মোস্ট অফ দ্য ফান্ড কামস ফ্রম ফরেন এইড। মোস্ট অফ দ্য ফান্ড কামস ফ্রম ফরেন এইড, বেশিরভাগ ফান্ডই ফরেন এইড থেকে আসে, কামস হইছে কারণ এটা নন কাউন্ট নাউন। তাহলে মোস্ট অফ দ্যার পরে নন কাউন্ট নাউন বসতে পারে। মোস্ট অফ দ্য টাইম ইউ উইল ফাইন্ড হিম অন ইন্টারনেট, অধিকাংশ সময় তুমি তার ইন্টারনেটে পাইবা। মোস্ট অফ দ্য টাইম নন কাউন্ট নাউন, টাইম নন কাউন্ট নাউন, এরপরও আর আগে মোস্ট অফ দ্য বসতে পারে। কিন্তু এখানে শুধু নন কাউন্টের বেলা মোস্ট টাইম মোস্ট ফান বাদ দেওয়া যাবে না, এটা মনে রাখেন। কিন্তু মোস্ট টাইম মোস্ট অফ, এইভাবে এখানে যেমন বাদ দেওয়া যায়, প্লোরাল কাউন্ট নাউনের আগে অফ দ্যাটা বাদ দেওয়া যায়, অফ দ্যাটা বাদ দেওয়া যায়। মোস্ট অফ দ্যার খেলা নন কাউন্টের আগে অফ দ্যাটা বাদ দেওয়া যাবে না। এবার আসেন দেখি মেনি। খুব সহজ ডিটারমিনার কিন্তু ইম্পর্টেন্ট। মেনির পরে সবসময় প্লোরাল কাউন্ট নাউন বসে, আর সাধারণত এটা প্রশ্নবোধক বাক্য এবং নাবোধক বাক্যে হয়। একটু আগে বলছিলাম হাবোধকের বাক্যের বেলা আমরা বলবো আ লট অফ। আমার অনেক বন্ধু আছে, আই হ্যাভ আ লট অফ ফ্রেন্ডস। সাধারণত আই হ্যাভ মেনি ফ্রেন্ডস আমরা বলি না। তাহলে মেনি কোন ক্ষেত্রে বলি? প্রশ্ন করার ক্ষেত্রে, হাবোধক হোক আর নাবোধক হোক, অথবা নেগেটিভ বাক্যের বেলায়। আই ডোন্ট হ্যাভ আ লট অফ ফ্রেন্ডস এই কথা বলবো না। আই ডোন্ট হ্যাভ মেনি ফ্রেন্ডস হিয়ার, আমার তো এখানে বেশি বন্ধু নাই।
আই ডোন্ট হ্যাভ মেনি ফ্রেন্ডস হিয়ার, এখানে তো আমার বেশি বন্ধু নাই, এরকম আর কি। তাহলে এখানে আমরা কি শিখলাম? মেনির পরে প্লুরাল নাউন বসবে। হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি, তোমার পরিবারে কতজন সদস্য আছে, কারণ মেনি ওটা আমি ব্যবহার করছি প্রশ্নবোধক বাক্যের মধ্যে মেনির পরে। আর মেনির পরে সবসময় প্লুরাল নাউন বসে। মেনি স্টুডেন্টস, মেনি টিচার্স, মেনি বুকস, হ্যাঁ, মেনি পারসনস, এগুলো প্লুরাল, এগুলো আগে মেনির পরে সংখ্যাবাচক, সিঙ্গুলার হয় না। মেনি বুক হবে না কখনো, মেনি স্টুডেন্ট হবে না কখনো, মেনি স্টুডেন্টস, মেনি টিচার হবে না কখনো, মেনি টিচার্স, এরকম। হাউ মেনি গেস্টস ওয়ার দেয়ার ইন দ্য পার্টি, পার্টিতে কতজন গেস্ট ছিল? হাউ মেনি গেস্টস, প্লুরাল নাউন। হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ অন ফেসবুক, ফেসবুকে তোমার কতজন বন্ধু আছে? হাউ মেনি ফ্রেন্ডস, প্লুরাল নাউন। মেনি জায়গা যখন নন কাউন্ট হবে তখন হবে তোমার মাছ। মেনি নন কাউন্টের জন্য হয়ে যাবে মাছ। এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, সামনেকার কাজে লাগবে, পুরো লেসনই কাজে লাগতে থাকবে। সেই কম্পারেটিভ গিয়া পড়বো, সেখানেও কাজে লাগবে। আজকে থেকে 1 মাস 1.5 মাস পরে গিয়ে কম্পারেটিভ পড়বো, তখন গিয়ে আবার কাজে লাগবে, এরকম। হাউ মাচ সুগার ডু ইউ টেক ইন ইউর টি, কারণ প্রশ্নবোধক বাক্য আসবে আর মাছ, নন কাউন্টের আগে মাছ বসলো। হাউ মাচ টাইম ডু ইউ স্পেন্ড ফর স্টাডিজ এভরিডে, পড়াশোনায় তুমি প্রতিদিন কত সময় ব্যয় করো? হাউ মাচ টাইম, নন কাউন্ট নাউন। হাউ মাচ ওয়াটার ডাজ দিস রেসিপি রিকোয়ার, এই রেসিপিতে কি পরিমাণ পানি লাগে? হাউ মাচ ওয়াটার, ওয়াটার নন কাউন্ট নাউন, মাছ ছিল। মনে রাখবেন পরিমাণবাচকের জিনিসের পরিমাণ জানতে চাইলে আমরা মাছ দিয়ে প্রশ্ন করবো, নাউনের আগে মাছ দিব, নন আর কি জানি বলে সংখ্যাবাচক জিনিসের সংখ্যা জানতে চাইলে আমরা মেনি দিয়ে প্রশ্ন করবো। এই গেল আমাদের মেনি এবং মাছ। ভালোভাবে খেয়াল করো, আমি এখানে নোটটা একটু বলে দিই। সংখ্যাবাচক জিনিসের বেলা বেশ কতগুলো, কতগুলো আর কতটুকু, এটা হচ্ছে কতগুলো, গুলো যখন বোঝাবো মেনি, আর কতটুকু যখন বোঝাবো মাছ। আচ্ছা, আর এটা যে কমের দিক থেকে হয়, কয়টা, কয়েকটা, মেনি মানে কতগুলো, আর কয়েকটা যদি বোঝায় তাহলে হবে ফিউ। আর এটার বেলা একটু বোঝালে, কতটুকুর জায়গায় একটু বোঝালে হবে লিটল। তাহলে মেনি যদি কমে যায়, অল্প কয়েকটা বোঝায়, তাহলে হবে ফিউ। কোথায় হবে এ ফিউ, কোথায় হবে ফিউ, সেগুলো একটু পরে বলতেছি। আর মাছের বেলা একটু বোঝালে লিটল অথবা এ লিটল হবে। তাহলে মেনি কমে গেলে হবে ফিউ, মেনির জায়গায় কয়েকটা বোঝালে হবে ফিউ, মাছের জায়গায় একটু বোঝালে হবে লিটল অথবা এ লিটল। আসেন দেখি এটার আগের পরীক্ষা কি আসছে। I want to serve some coffee for, she wanted to serve some coffee for the guest. However, এটা যে পরীক্ষা আসলে সেই পরীক্ষাটার ইয়েটা পরিষ্কার ছিল না বলে আমি লিখি নাই। মিথ্যা তথ্য চলে আসবে তাইলে। হ্যাঁ, এই জন্য লিখি নাই। I want to serve some coffee to, she wanted to serve some coffee to the guest. However, she had not many sugar. She was not, there was not a great amount of sugar. She did not have much sugar. She was lacking in the amount of sugar. দেখেন, সে কফি, গেস্টদেরকে কিছু কফি খাওয়াইতে চাইছিল, কিন্তু তার যথেষ্ট, তার কাছে যথেষ্ট চিনি ছিল না, বেশি চিনি ছিল না। তাহলে মেনি সুগার কি কখনো হবে? হবে না, মেনি সুগার হয় না কখনো। অতএব সুগার আগে মেনি বসবে না, এটা নন কাউন্ট নাউনের আগে মাছ বসবে। অতএব এটা ভুল, এটা ভুল হয়ে গেল। দেয়ার ওয়াজ নট এ গ্রেট অ্যামাউন্ট অফ সুগার, এখানে 3টা ভুল। নাম্বার 1 হচ্ছে সুগার একটু চা খাইতে 1 চামচ 2 চামচ চিনি লাগবে, এটাতে গ্রেট অ্যামাউন্ট অফ, এটা আমদানি করার মতো তার বোঝাচ্ছে না, এরকম শব্দ ডিটারমিনার। এই ক্ষেত্র বিশেষে একটা কথাই আছে, বাক্য তার অবস্থান, তার পজিশন এবং তার শব্দ চয়ন, তার পরিস্থিতি বুঝেই শব্দ ঠিক করতে হয়। গ্রেট অ্যামাউন্ট অফ সুগার, এত এরকম কথা সময় চিনি খাওয়ার জন্য গ্রেট অ্যামাউন্ট অফ সুগার এর বলতে। আমাদের দেশে বেশি চিনি উৎপাদিত হয় না, গ্রেট অ্যামাউন্ট অফ সুগার এই সমস্ত ক্ষেত্রে হতে পারে কথাটা, যদিও কথাটা ভুল, কারণ অ্যামাউন্টের আগে কখনো গ্রেট হয় না, লার্জ হয়, হিউজ হয়, গ্রেট অ্যামাউন্ট হয় না। পরিমাচক বাচক জিনিসের জন্য অ্যামাউন্ট হয় কথা সত্য, কিন্তু তার আগে গ্রেট হয় না, লার্জ হয় অথবা হিউজ হতে পারে। হ্যাঁ, এইটা এখানে 2-3 কারণেই ভুল। আচ্ছা, আই এম সরি, এটা ভুল না। আচ্ছা, এটা ভুল, এটা ভুল। She did not have much sugar, কিন্তু তার যথেষ্ট চিনি ছিল না, অনেক চিনি ছিল না, এই বাক্যটা শুদ্ধ। আর she was lacking in amount of sugar, সুগারের চিনির তার অভাব পড়ে আসছিল, এরকম হচ্ছে। সে তার 1 কাপ চিনি খাওয়াইতে, চা খাওয়াইতে চাইছিল, তার কাছে চিনি ছিল না, এই সহজ কথা। she was lacking in the amount of sugar, এটার মতোই কথা, এটা হয়ে গেল। তাহলে এটাও হবে না, উত্তর হচ্ছে সি। আর সুগার আগে কি বসছে? মাছ বসছে, এই জিনিসটাই এখানে চেক করা হইল। এবার আসে দেখি ফিউ, আ ফিউ, দা ফিউ, ভেরি ফিউ। মূলত দি ফিউ, ভেরি ফিউ আমরা পরে পরে বুঝবো, একটু পরে বুঝবো, আগে মূল জিনিসটা বুঝে নিই।
অল্প কয়েকটা হইলে হবে আ ফিউ, এটা হলো মূল কথা, অথবা ফিউ। এখন কোথায় এ ফিউ হয়? আমার অল্প কয়েকজন বন্ধু আছে, তাহলে বলবো কি? অথবা দি ভেরি ফিউ। আচ্ছা যাক, মূল উদাহরণ, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এটা হচ্ছে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। দুইটাই শুদ্ধ, সবাই একটু ভালোভাবে খেয়াল করো। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস কথার অর্থ হচ্ছে আমার বন্ধু নাই বললেই চলে। দুই একটা লোকের সালাম টালাম দেই, এই এলাকায় কেমন আছেন, ভালো আছেন, একটু মুখে চিনি, কিন্তু ওরা কেউ বন্ধু পর্যায়ে না। আর যদি এমন হয় আমার বন্ধু আছে তবে খুব কম, ২-৪টা বন্ধু আছে, ২-৩টা বন্ধু আছে, তাহলে হবে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস ইন অ্যাব্রড। তাহলে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস আমার বন্ধু নাই বললেই চলে। মনে রাখবা ফিউ মানে নেগেটিভ অর্থ ধারণ করে। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস আমার বন্ধু নাই বললেই চলে। আর আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস আমার বন্ধু সত্যি, সত্যি আছে, কয়েকটা আছে। এটা পজিটিভ মিনিং, এটা নেগেটিভ মিনিং। আগে এই দুইটা বুঝেন, বাকিগুলি তো পরে আসেন। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস আমার বন্ধু নাই বললেই চলে। আর আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস আমার অল্প কয়েকটা বন্ধু আছে, পজিটিভ আছে, বেশি না হলেও আছে। আর দি ফিউ ফ্রেন্ড হচ্ছে এ ফিউ যে কটা আছে, এটা মূল শিক্ষাটা হচ্ছে এই জায়গায়, এগুলি পরীক্ষায় আসে। এগুলি একবার দুইবার পরীক্ষা আসছে, খুব একটা বেশি আসে না, এগুলি টুকটাক একেবারে, কিন্তু বেশি আসে পরীক্ষা এই দুইটা। এবার আসে দি ফিউ হচ্ছে এ ফিউর সব কয়টা। দি ফিউ হচ্ছে এ ফিউর সব কয়টা। ভেরি ফিউ হচ্ছে এই দুইটার মাঝখানে। ফিউ খুবই কম, ভেরি ফিউ। এ ফিউ মানে অল্প কয়েকটা, আর ফিউ মানে নাই বললেই চলে। ভেরি ফিউ খুবই কম, আর দি ভেরি ফিউ হচ্ছে এই খুবই কম যে কয়টা আছে তার সব কয়টা। তার সব কয়টা সব কয়টা কেন বলতেছেন? আমি বলতেছি দেখো, আমার তো খুব একটা বন্ধু বান্ধব নাই, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। দ্য ফিউ অফ মাই ফ্রেন্ডস কেম টু মাই সিস্টার্স ওয়েডিং প্রোগ্রাম। আমার আমার বোন আমার বোনের ওয়েডিং প্রোগ্রামে এই কয়েকজনের সবাই আসছিল। দ্য ফিউ অফ মাই ফ্রেন্ডস কেম টু মাই সিস্টার্স ম্যারেজ ওয়েডিং অথবা ওয়েডিং প্রোগ্রাম। আমার অল্প কয়েকটা বন্ধু আছে, এই অল্প কয়েকটা বন্ধু সবকটাই আসছে। আমি তো আমার খুব কম বন্ধু আছে, আই হ্যাভ ভেরি ফিউ ফ্রেন্ডস হিয়ার, আমার এখানে খুব কমই বন্ধু আছে, কিন্তু দ্য ভেরি ফিউ অফ মাই ফ্রেন্ডস কেম টু মাই সিস্টার্স ওয়েডিং প্রোগ্রাম, আমার সিস্টার ওয়েডিং প্রোগ্রাম আসছিল, অল্প কয়টা সব কয়টা আসছিল। অতএব এগুলি হচ্ছে সেকেন্ডারি মিনিং, সেকেন্ডারি ইউজ। হ্যাঁ, এগুলি অত গুরুত্বপূর্ণ ইউজ না। এ ফিউর সব কয়টা, তবে জেনে রাখো খুব ইম্পর্টেন্ট কথা, এ ফিউর সব কয়টা হচ্ছে দ্য ফিউ, আর ভেরি ফিউর সব কয়টা হচ্ছে দি ভেরি ফিউ। আসলে আমাদের মূল শেখাটা হচ্ছে এই জায়গায়, এ ফিউ আর ফিউ। ফিউ হচ্ছে অল্প কয়েকটা, এমন কম নাই বললেই চলে। আর এ ফিউ ফ্রেন্ডস হচ্ছে আমার আছে কয়েকটা, তবে অল্প কয়েকটা, সত্যি সত্যি বাস্তবে কয়েকটা। আমি কয়েকটা চাই, আমি 1 মিনিট সময় নিই, 1 মিনিট না 30 সেকেন্ড সময়, 1 মিনিট। আচ্ছা, তাইলে এই হচ্ছে ফিউ আর এ ফিউ এর মধ্যে পার্থক্য, ভেরি ইম্পর্টেন্ট কথা। দ্য ফিউ অফ মাই ফ্রেন্ডস কেম টু মাই সিস্টার্স ওয়েডিং প্রোগ্রাম, এই হচ্ছে ফিউ এবং এ ফিউ এর পার্থক্য। মনে রাখেন কিন্তু ফিউ হচ্ছে নাই বললেই চলে, আর এ ফিউ মানে অল্প কয়েকটা। ঠিক তেমনি লিটল, এ লিটল, দ্য লিটল, ভেরি লিটল, দি ভেরি লিটল, একই কথা। একটু একটু বুঝাইলে লিটল, একটু বুঝাইলে লিটল। কেমন একটু? মনে করেন এই চায়ে, এই চায়ের মধ্যে, হ্যাঁ, একটু চিনি, এত চিনি আমার মা কম নেয়, চিনি নেয় আমার মা, তবে এত কম নেয় যে আমরা যদি তার চায়ে চুমুক দিই তাহলে বুঝবো যে চিনি নাই। তার মানে আমার মা তার চায়ে চিনি নেয় না বললেই চলে। মাই মাদার টেক্স লিটল সুগার ইন হার টি। আর আমি চিনি খাই, তবে অল্প খাই, আই টেক আ লিটল সুগার, আই টেক আ লিটল সুগার। হ্যাঁ আরিফ, আমি ক্লাসে আছি, তুমি কালকে সকালে ফোন দাও আমাকে, কালকে সকালে। হুম।
লিটল এ লিটল। আর এ লিটল কিরকম? নেই চিনি তবে কম নেই, মুখে দিলে মিষ্টিও দেখা যায়, কিন্তু কথা হচ্ছে পরিমাণে কম। এ লিটল এত কম যে নাই বললেই চলে, মানে আর এটা ধর্তব্যের মধ্যে নাই। আর এ লিটল মানে অল্প, এটার পজিটিভ মিনিং, এটা নেগেটিভ মিনিং। এটা পজিটিভ মিনিং, এটা নেগেটিভ মিনিং। যেমন আই হ্যাভ, যেমন 1 গ্লাস দুধ, 1 গ্লাস দুধ আমি খাইলাম, একদম উঁচা কইরা খাইয়া একেবারে এমভাবে একটা ঝাঁকা দিয়ে ফেলাইলাম। তার মানে কি? আর তো গ্লাসের মধ্যে 1 ফোঁটাও দুধ নাই খাওয়ার মতো। কিন্তু একটু এটা যদি একটু পানি ঢেলে দেই, তাহলে কি পানিটা সাদা হয়ে যাবে না? আস্তে, আস্তে হালকা সাদা হয়ে যাবে। তার মানে কেন সাদা হইল? কারণ গ্লাসের গায়ে একটু, একটু দুধ লাগানো ছিল। তবে যতটুকু দুধ লাগানো ছিল এটার কোনো খাওয়ার পর্যায়ে, ব্যবহারের পর্যায়ে ছিল না। আমার কথা কি বুঝতে পারছেন? আমি আবার বলি। একটা গ্লাস, এই গ্লাসের মধ্যে আমি 1 গ্লাস দুধ ছিল, আমি দুধটা পান করছি, খেয়ে ফেলছি। কেমন ভাবে খাইছি? এইরকম ভাবে আমার ভিডিওর দিকে তাকান, এরকম ভাবে মাথা উঁচাই একদম খাইয়ে ফেলাইছি। ঝাঁকাও ২ টা দিয়ে ফেলাইছি। তার মানে কি? আর ১ ফোঁটাও দুধ গ্লাসের মধ্যে নাই। কিন্তু একটু পানি ঢেলে দেন, গ্লাসটার পানিটা কিন্তু সাদা, সাদা হয়ে যাবে। কেন সাদা, সাদা হইল? কারণ গ্লাসের মধ্যে হালকা, হালকা দুধ ছিল, গ্লাসের গায়ে লেগেছিল। যতটুকু দুধ ছিল, এই দুধটুকু আর এইটা মানে খাওয়ার পর্যায়ে বা ব্যবহারের পর্যায়ে বা ১ চামচ নিয়ে একটু চায়ের মধ্যে দিব, এরকম ১ ফোঁটা দুধও ব্যবহার বা খাওয়ার পর্যায়ে ছিল না। ঝাঁকা দিয়া যেহেতু খেয়ে ফেলাইছি। অতএব এই যে দুধটা লেগেছিল সেটা হচ্ছে লিটল মিল্ক। নেগেটিভ ইউজ। আর এটা ব্যবহারের নেগেটিভ ইউজে। আর যদি খেয়ে একটু দুধ রেখে দেই, একটু সামান্য দুধ রেখে দিছি খেয়ে, সামান্য একটু বাকি আছে ১ গ্লাস দুধের থেকে, ১-২ চুমুক খাওয়া যাবে, তাইলে বলতে হবে এ লিটল মিল্ক। মানে সত্যি, সত্যি একটু আছে। বাকি দুধটা আবার মা বলে, "বাবা বাকি দুধটুকু খা।" এরকম আরকি। তাইলে এই আ লিটল মিল্ক। এইটা হচ্ছে নেগেটিভ মিনিং, এটা হচ্ছে পজিটিভ মিনিং। এই হচ্ছে লিটল এবং এ লিটল। দি লিটল মানি, দ্য লিটল অফ মাই মানি। আমার একটু টাকা ছিল, পুরা টাকাটি তো তোর জন্য খরচ করলাম। দ্য লিটল মানি, দ্য লিটল অফ মাই মানি। ভেরি লিটল এটা বোঝে অল্প টাকা। দ্য ভেরি লিটল মানে পুরা, ভেরি লিটল এর পুরাটা। অধিকার যাওয়ার দরকার নাই। এখান থেকে ডিটারমিনারে যত প্রশ্ন বেশি আসছে, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আগে আসছে। আই টেক লিটল সুগার ইন মাই টি। আমি আমার চায়ে অল্প চিনি নেই। মানে চিনি নেই না বললেই চলে, কারণ এখানে কোনো এ নাই। আর যদি নেই বলি আই টেক আ লিটল সুগার ইন মাই টি, তার মানে আমার চায়ে চিনি নেই তবে অল্প নেই। অ নেই তবে অল্প নেই, বাস্তবতা আছে। We must make the proper use of the time of the money we have now. ইউজ অফ দ্য লিটল মানি উই হ্যাভ নাও। আমাদের যাই একটু টাকা আছে, চলো এই পুরা টাকাটার একটা ভালো ব্যবহার করি। তাহলে একটু টাকার পুরাটা দ্য লিটল মানি, দ্য লিটল মানি পুরাটা। উই মাস্ট মেক দ্য প্রপার ইউজ অফ দ্য লিটল মানি উই হ্যাভ নাও। আমাদের যতটুকু টাকায়, চলো যতটুকু টাকায় আছে চলো এটা ভালোভাবে ব্যয় করি, প্রপার ইউজ করি। আসেন দেখে এখানে কি প্রশ্ন আসছে। ৩৮তম বিসিএসে আসছিল আই স্টিল হ্যাভ ড্যাশ মানি। আই স্টিল হ্যাভ ড্যাশ মানি কি হবে বলেন? আমার এখনো টাকা কিছুটা আছে না নাই? কিছুটা আছে না নাই? আছে। যেহেতু স্টিল বলছে। যেহেতু আপনিও হ্যাঁ, যেহেতু স্টিল বলছে অতএব কিছুটা আছে। আর মানি কি কাউন্ট নাউন না নন কাউন্ট নাউন? নন কাউন্ট না আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল না, এদিকে তাকান। আনকাউন্টেবল নাউন হইলে ফিউ হবে না, মেনি হবে না তার আগে। কেন হবে না? কারণ আমরা এখানে দেখে আসছি কাউন্ট নাউনের জন্য ফিউ আর এর আগে দেখে আসছি মেনি হয়। অতএব ফিউ অথবা মেনি তার জন্য হবে না। আবার দেখো এইটাও ফিউ, এইটাও হবে না তার জন্য। তার মানে কোনটা হবে? একদম বাদ দিতে দিতে আর শুদ্ধটা বাঁচার দরকার নেই, এমনি আছে। আই হ্যাভ আ লিটল, আই স্টিল হ্যাভ এ লিটল মানি। এখনো আমার কিছুটা টাকা আছে। তার মানে কি দেখো, স্টিল দ্বারা বোঝা যাচ্ছে আছে, পজিটিভ মিনিং এ চলে গেছে। ইঙ্গিত দিচ্ছে স্টিল মানে এখনো আছে, পজিটিভ মিনিং। তাহলে মানির আগে এ লিটল বসবে, যেহেতু আছে এখনো। আই স্টিল হ্যাভ আ লিটল মানি। উত্তর হচ্ছে ডি। কত সহজ প্রশ্ন। ৩৮তম বিসিএস আসছে। ৩৮তম বিসিএস। আরেকটা দেখেন, আই হ্যাভ লিটল ফ্রেন্ডস ইন বাংলাদেশ। দেখেন কত বড় পদের আসছে, যদিও বিসিএস না কিন্তু কত বড় পদে আসছে, প্রধানমন্ত্রী কাজে প্রশাসনিক কর্মকর্তা। আই হ্যাভ এ লিটল ফ্রেন্ডস ইন বাংলাদেশ। আচ্ছা বলো, বন্ধু গোনা যায়, এটার জন্য কি লিটল হবে? কখনোই না। লিটল লিটল ফ্রেন্ডস না হলে তো এই লিটল ফ্রেন্ড, এটা আরেক ভুল লাগাই দিছে না, এটা তো হবে না। আই হ্যাভ ফিউ ফ্রেন্ড, এই হ্যাঁ ফ্রেন্ডের জন্য ফিউ হয়, তবে ফিউর পরে তো প্লোরাল হওয়ার কথা। ফিউ ফ্রেন্ড তো আর হবে না। মেনি ফিউ অল্প বোঝাক আর বেশি বোঝাক, তারপরে প্লোরাল হবে। ফিউ ফ্রেন্ড হয় না, ফিউ ফ্রেন্ডস। অতএব এটা ভুল। শুদ্ধ উত্তর কোনটা? আই হ্যাভ
a few friends. I have a few friends in Bangladesh. আমার বাংলাদেশে অল্প কয়েকজন বন্ধু আছে। এবার আসে দেখি থানা শিক্ষা অফিসার। There are 4 sentences below. One of them determiners, the determiner has been used correctly. এই যে এই ধরনের জিনিস। একটা determiner, কোনটাতে correct determiner? He does not have many money. Money তো non count noun, তার আগে many হবে না কখনো, much হবে। I'd like a little salt on my vegetable. আমার vegetable একটু লবণ দরকার। এটা হতে পারে। দেখি বাকিগুলো, I don't want these water. আচ্ছা বলো, একটু আগে প্রথমে বলছিলাম ওই যে সর্বপ্রথম বলে আসছিলাম দিস দ্যাট, আমি বলছিলাম এগুলো খুব সহজ, পরীক্ষা খুব একটা আসে না, কিন্তু দেখেন ওই দিস এর ব্যবহার না জানলে কিন্তু আপনি এটা বাদ দিতে পারবেন না। পারবেন না। অতএব অতটুকু জিনিস অনেক সময় কাজে লেগে যায়। ওয়াটার আগে দিস হবে না, দিস হবে, কারণ নন কাউন্ট নাউনের জন্য দিস দ্যাট হয়, দিস দোজ হয় না, একটু আগে বলে আসছি। There are less students in this class. Students কখনো less হয় না। সংখ্যাবাচক জিনিস কম বোঝালে few থেকে হবে fewer, আর লিটল থেকে হবে less, যেটা একটু পরে ডিটারমিনার ইউজিং আমরা শিখবো। তুলনা করলে কম বোঝালে সংখ্যাবাচক জিনিস, এদিকে তাকাও, সংখ্যাবাচক জিনিসের জন্য আমরা কি ব্যবহার করি? অল্প বোঝালে few ব্যবহার করি, few। তাহলে কম্পেয়ার করলে ফিউ থেকে ফিউয়ার হবে সংখ্যাবাচক জিনিসের জন্য, কারণ স্টুডেন্ট তো সংখ্যাবাচক জিনিস, তার জন্য লেস হবে। লেস হবে কার জন্য? লিটল থেকে, যেমন লেস মানি, লেস ওয়াটার হতে পারে। অতএব সংখ্যাবাচক জিনিসের জন্য লেস হবে না, সংখ্যাবাচক জিনিস হলো ফিউয়ার হতে পারতো, অতএব এই জন্য এটা ভুল। তাহলে শুদ্ধ উত্তর কোনটা? বি। এবার আসো দেখি পরেরটা। Which of the following is the correct meaning of a few? দেখছো কিরকম প্রশ্ন আসে পরীক্ষায়। কোনটা এ ফিউর কারেক্ট মিনিং? কারেক্ট মিনিং অফ এ ফিউ। এ ফিউ মানে বলো তো কি? এ ফিউ অর্থ কি? এ ফিউ অর্থ কি? হুম? এ ফিউ অর্থ অল্প কয়েক, অল্প 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 কয়েকটা। কয়েক। হ্যাঁ, পজিটিভ মিনিং। একবারে নেগেটিভ হয়, নেগেটিভ নেগেটিভ যদি হইতো তাইলে এটা বাদ যেত, তার মানে অল্প কয়েকটা। এবার দেখো কত ইম্পর্টেন্ট কথা। তুমি আমাদের ক্লাসে কোর্সের মাঝামাঝি শেষে আমরা এগুলি শেখাবো। হার্ডলি, বেয়ারলি, স্কার্চলি, এগুলি অর্থ হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। এদেরকে খুচরা অংশগুলো যখন শেখাবো, বিসিএস এর কোর্সে অনেক খুচরা আইটেম শেখাতে হয়, যেগুলো আমি সিলেবাসে আপনাদেরকে বলছি প্রথম ক্লাসে। হার্ডলি, বেয়ারলি, স্কার্চলি ধরতে গেলে কিছুই না, আর রেয়ারলি, সেলডম, হার্ডলি আবার ধরতে গেলে কখনোই না, মানে নেগেটিভ অর্থ। তাহলে ফিউর অর্থ নট মেনি, কথা সত্য। হার্ডলি এনি ধরতে গেলে কিছুটাই না, তা কি ধরতে গেলে কোনোটাই না, এরকম হবে? কারণ এ ফিউর অর্থ কি পজিটিভ না নেগেটিভ? এ ফিউ কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ স্যার। পজিটিভ। অতএব হার্ডলি এনি এখানে উত্তর আনা যাবে না। নট মেনি বাট অল অফ দিস, না নট মেনি, এ ফিউর, নট মেনি অল্প কয়েকটা, আমার বেশি বন্ধু নাই, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, কিন্তু তার সবগুলো বুঝাইলে কিন্তু দি ফিউ হবে নাকি? অল অফ দিস বুঝাইলে কি হবে? দি ফিউ হবে। তাহলে নট মেনি বেশি না, কিন্তু এই আমার সবকটা বন্ধুই আমার বোনের বিয়েতে আসছিল, দি ফিউ। অতএব এ ফিউর জায়গার সবকটাকে বুঝাইলে দি ফিউ হবে। অতএব নট মেনি, অল অফ দিস দ্বারা, এটা দ্বারা দি ফিউ কে মিন করে, এ ফিউ কে মিন করে। সাম, নট মাচ, দুইটা বাকি আছে। মাচ এখানে প্রসঙ্গ আসবেই না, কারণ ফিউর অর্থ হচ্ছে কাউন্টেবল নাউনের জন্য, কাউন্টেবল নাউনের ব্যাখ্যা, আর মাচ হচ্ছে নন কাউন্ট নাউনের ব্যাখ্যা। অর্থাৎ নন কাউন্ট নাউনের ব্যাখ্যা কখনো ফিউর জন্য হবে না, অতএব এটা হবে না, শুধু হবে কি সাম। কেন সাম? সাম মানে কয়েকটা। একদম প্রথম ডিটারমিনার যেটা পড়ছিলাম মনে করো, এ এন্ড দি সাম এনি, এ এন্ড দি সাম এনি, আর এই পাশে ছিল দি সাম এনি, দি সাম এনি ছিল। এগুলি কোথায় ছিল? এই ডান পাশে। তার মানে সাম মানে অল্প কিছু, সাম মানে কি অল্প কিছু, কাউন্ট নাউনের জন্য হয়, নন কাউন্ট নাউনের জন্য হয়, অতএব সাম এখানে হবে। এ ফিউর অর্থ হচ্ছে সাম, এ ফিউর অর্থ হচ্ছে সাম, এ ফিউর অর্থ হচ্ছে সাম, বেশিও না কমও না। এখন সংখ্যাবাচক হইতে পারে, পরিমাচক হইতে পারে, তবে এখানে আমি সংখ্যাবাচকই মিন করলাম, কারণ সাম তো সংখ্যাবাচকের জন্য হয়, আবার সাম পরিমাচকের জন্য হয়, যেটা আমরা একটু আগে দেখে যাচ্ছি। তাহলে উত্তর হচ্ছে সি। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তামান্না স্পিক্স ভেরি ড্যাশ রাশিয়ান বাট শি নোজ ড্যাশ ওয়ার্ডস, বলো কোনটা হবে?
বলতে পারবেন? লাকি, শিউলি, সি সি হবে সি। সি বলছে মুবাশশারা। লাকি আপা, স্যার আমি তো সি বললাম ও লাকি। মনে হয়, আমি জানি না, আমার কাছে ও না জানি না, না এটাই হবে স্যার মেবি। মুবাশশারা, স্যার সি। শিউলি আপা, শিউলি আপা বলেন। স্যার সি মনে হচ্ছে। সবাই মরে বাসে এক দলে, হ্যাঁ? সবাই সবাই চিন্তা করছে একসাথেই থাকি। হ্যাঁ, এবার আসেন দেখি। এই বাচ্চাটা একটু একটু কথা বলতে পারে, একটু একটু কথা বলতে পারে। সাধারণত ভাষা কামড়ে একটু, তুমি হিন্দি বলতে পারবে, একটু একটু বলতে পারি। একটু বলতে এটা একটু পরিমাণ সেন্সে আসে। আচ্ছা যাক, এটা কি একটু হবে না বেশি হবে সেদিকে আমার যাওয়ার দরকার নেই, এটা আমি পরে ঠিক করবো না। আমি বলেছিলাম দুইটা অপশন যখনই থাকবে তখনই বুঝবেন এটা সহজ। দেখা কঠিন কিন্তু সহজ, বেশিরভাগ ক্ষেত্রে এটা সহজ। 95% ক্ষেত্রে এটা সহজ হবে প্রশ্নটা। এবার আসলে দেখি, আমি তো এটা ঠিক করতে পারতেছি না, হয়তো রাশিয়ানটা কি হবে। যদিও এখানে প্লোরেল টোরেল নাই, এমনি ধরা যায়, তারপরে বলতেছি ধরলাম এটা কঠিনই। রাশিয়ান ভাষাটা কি হবে। কিন্তু ওয়ার্ডস মানে কি সংখ্যাবাচক না পরিমাণবাচক? ওয়ার্ডস সিঙ্গুলার না প্লুরাল? সংখ্যা। সংখ্যাবাচক স্যার। স্যার সংখ্যাবাচক, এটা প্লুরাল। ডি হবে প্লুরাল, মেবি। প্লুরাল, হ্যাঁ ভেরি গুড। সংখ্যাবাচক প্লুরাল। এখন আসো দেখি প্লুরালের জন্য কি আমরা আগে এটা দিয়ে তো ঠিক করতে পারতেছি না, আগে আমরা এইটা দিয়ে যাই। প্লুরালের জন্য কি, বহুবচনের জন্য কি লিটল মার্কা কথা হয় নাকি ফিউ মার্কা কথা হয়? এইদিকে তাকাও। ফিউ। প্লুরাল কাউন্ট নাউনের জন্য তো ফিউ অথবা এ ফিউ, এই জগৎ ফিউওয়ালা জগৎ। আর লিটল টিটলওয়ালা জগৎ হচ্ছে নন কাউন্ট নাউনের জন্য, নাকি? অতএব যেহেতু ওয়ার্ডস আছে, এখানে লিটল হবে না, তার মানে এই দুইটা বাদ। তার মানে ফিউ আ ফিউ, নাকি? এবার আসো দেখি, জি স্যার। একেবার আসো দেখি, আমরা বাক্যের দিকে তাকাই। এবার অন্য দিকের বুদ্ধি খাটাইতে হবে। বাট যখন থাকবে তখন বুঝবা এক পাশে পজিটিভ হইলে পরের পাশে নেগেটিভ, অথবা এই পাশে নেগেটিভ হইলে বাটের এই পাশে কি পজিটিভ। বাট দিয়ে কথাটাকে ঘুরিয়ে দেওয়া হয়। তাইলে তামান্না রাশিয়ান বলতে পারে কি পারে না সেটা এখনো ধরতে পারতেছি না, কিন্তু সে কয়েকটা শব্দ জানে। শি নোজ, আমরা বলতে পারি আ ফিউ ওয়ার্ডস অথবা ফিউ ওয়ার্ডস, আ ফিউ ওয়ার্ডস অথবা ফিউ ওয়ার্ডস। এবার আসো দেখি, খুব ভালোভাবে খেয়াল করো, খুব ভালোভাবে খেয়াল করো, আমি পুরাটাই মুছে দিলাম বোঝার জন্য। আ ফিউ ওয়ার্ডস অথবা ফিউ ওয়ার্ডস, এই দুটো তো হবেই না, আগেই ধরে ফেলাইছি। এখন ফিউ ওয়ার্ডস হবে না। আচ্ছা, এখন আসে দেখি, এদিকে তাকাও, এটা বসাও, দেখো বিপরীত কথা বলে শুদ্ধ হয় কিনা। তামান্না কয়েকটা রাশিয়ান জানে, কিন্তু সে কয়েকটা শব্দ বলতে পারে না বললেই চলে, কারণ এটার সাথে কিন্তু এ নাই। এই ফিউটার সাথে কিন্তু এ নাই, এটা নেগেটিভ মিনিং। তার মানে এই পাশটা নেগেটিভ হয়ে যাচ্ছে, ফিউ ওয়ার্ডস এর জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে। এই কথাটা কি এরকম কোনো কথা কথা হয়? তামান্না কয়েকটা রাশিয়ান বলতে পারে, কিন্তু সে কয়েকটা শব্দ জানে না, এরকম কথা? সে কয়েকটা রাশিয়ান, এখানে যদি এইটাকে ইউজ করি তাহলে কয়েকটা রাশিয়ান বলতে পারে, কিন্তু সে কয়েকটা শব্দ জানে, একটাও শব্দ জানে না বললেই চলে, ফিউ তো নেগেটিভ অর্থ। এরকম কথাটা ঠিক হয়? নাকি তামান্না খুব কম রাশিয়ান বলতে পারে, এটা বসাইলাম, রাশিয়ান বলতে পারে না বললেই চলে, কিন্তু সে কয়েকটা শব্দ জানে, এই ফিউটা যদি বসাই, এইটা এ ফিউ যদি বসাই, পজিটিভ কথাটা বসাই, তাহলে কিন্তু কথাটা মিলে। এই পাশে নেগেটিভ, লিটল মানে কি, এই যে লিটল, লিটল মানে নেগেটিভ, আর ফিউ মানে এ ফিউ মানে পজিটিভ, কয়েকটা শব্দ জানে। তাহলে তামান্না রাশিয়ান বলতে পারে না বললেই চলে, রাশিয়ান তাহলে এখানে নন কাউন্ট নাউন হিসেবে ধরা হয়েছে, আর ভাষা নন কাউন্ট নাউনই। আর তামান্না রাশিয়ান বলতে পারে না বললেই চলে, কিন্তু কয়েকটা শব্দ জানে। যেমন আমার বলে, স্যার আপনি কি হিন্দি বুঝেন? আমি বলি, হিন্দি আমি একটু বুঝি না, তাহলে কয়েকটা শব্দ জানি, এরকম আর কি। আমি হিন্দি বুঝি না বলতে পারি না বললেই চলে, কিন্তু আমি দুই একটা শব্দ জানি। তাহলে উত্তর কোনটা? বি। কথাটা কি বুঝছো তোমরা? হ্যাঁ, জি স্যার। জি স্যার।
জি স্যার। এইভাবে ধরতে হবে। এবার আসো দেখি I have dash enemies, একই রকমের প্রশ্ন। I have dash enemies but they can do dash harm. I have dash enemies but they can do dash harm. একই রকমের কথা খেয়াল করো। ড্যাশ এনিমিজ, এনিমিজ কি enemy থেকে এনিমিজ প্লুরাল হয়ে গেছে। তাহলে এই পাঁচটা প্লুরাল কাউন্ট নাউন। আর এই পাঁচটা নন কাউন্ট নাউন, কারণ ক্ষতি, একটু ক্ষতি, বেশি ক্ষতি, ক্ষতিগুলো তার না, ক্ষতির বলা আছে নন কাউন্ট নাউন। যাক, এটা নন কাউন্ট হয়, যেমন রাশিয়ানের মতো এটা নন কাউন্ট না প্লুরাল কাউন্ট নাউন, আমি এখনো ধরতে পারতেছি না। আগে এদিকে আসি, এনিমিজ এটা তো নিশ্চিত হয়ে গেছে প্লুরাল কাউন্ট নাউন, তাহলে সামনেরটা হবে প্লুরাল কাউন্ট নাউন। তাহলে প্লুরাল কাউন্ট নাউন যদি হয় এটা হবে না, কারণ লিটল, মেনি হইতে পারে, ফিউ হইতে পারে, আর নো কথাটা ওই আগে দেখে আসছি প্লুরাল কাউন্ট নন কাউন্ট নাউন দুইটার আগে হয়। এবার আমরা কথাগুলো ফিট করি। হার্ম, হার্ম, তাহলে আই হ্যাভ নো এনিমিজ, এটা দিয়ে দেখো আই হ্যাভ নো এনিমিজ, এদিকে দেখো এটাতে বসাই দেখতেছি আই হ্যাভ নো এনিমিজ, আমার কোনো শত্রু নাই, আমার কোনো শত্রু নাই, কিন্তু তারা আমার একটু ক্ষতি করতে পারে। একটু, এ লিটল মানে একটু ক্ষতি, পজিটিভ মিনিং। এরকম কথাটা কি হয়? এ মানে না এটা, স্যার। হ্যাঁ, তারা আমার কোনো শত্রু নাই কিন্তু তারা একটু ক্ষতি করতে পারে, এটা তো অ্যাবসার্ড কথা হয়ে গেল, বেখাপ্পা কথা হয়ে গেল। শত্রু না থাকলে আবার ক্ষতি করবে কেমনে? এবার আসে দেখি I have many enemies but they can do me many harm. Many harm, মেনির পরে সবসময় প্লুরাল কাউন্ট নাউন হয়, অতএব মেনির পরে হার্ম হবে না, হার্মস হইলে একটা কথা ছিল, আর হার্ম থেকে হার্মস হয় না। মেনির পরে এনিমিজ হতে পারে, আমার অনেক শত্রু আছে কিন্তু তারা অনেক ক্ষতি করতে পারে, এমনও মিলে না, কারণ এই পাশে যদি শত্রু আছে বলি তাহলে ওই পাশেটা নেগেটিভ হবে, কারণ মাঝখানে বাট আছে। এন্ড থাকলে একই রকমের হয়, বাট থাকলে বিপরীত, হি ইজ পোর বাট অনেস্ট। বাট হলে কথা ঘুরে যায়, এক পাশে একরকম, আরেক পাশে আরেক রকম। তাহলে আমার অনেক শত্রু আছে কিন্তু তারা অনেক ক্ষতি করতে পারে, এক রকমের কথা তো হইলো না। আমার শত্রু যেহেতু আছে তাহলে এই পাশেটা নেগেটিভ বা পজিটিভ এরকম হইতে পারতো, ওইরকম হলে মিলতো, কিন্তু বাট দিয়ে কথাটা প্যাচ লাগাই দিছে। আরেকটা কথা হচ্ছে মেনির পরে প্লুরাল কাউন্ট নাউন হবে, এখানে প্লুরাল কাউন্ট নাউন নাই, অতএব এইটাও ভুল, এটাও ভুল, এটা ভুল। এবার আসে দেখি আই হ্যাভ লিটল এনিমিজ, এটা তো আগেই ভুল ধরে ফেলেছে, কারণ এনিমিজের আগে কখন লিটল হবে না। এখন আসে দেখি ফিউ, আই হ্যাভ আ ফিউ এনিমিজ, আমার অল্প কয়েকটা শত্রু আছে কিন্তু তারা আমার খুব কমই ক্ষতি করতে পারবে বা পারে। লিটল, লিটল মানে এ নাই, এ না থাকার অর্থ হচ্ছে ক্ষতি করতে পারে না বললেই চলে। তাহলে এখন আমি পরিষ্কার করে জিনিসটা বোঝাই, আমার অল্প কয়েকটা শত্রু আছে, আমার অল্প কয়েকটা শত্রু আছে কিন্তু তারা আমাকে ক্ষতি একটুও করতে পারে না বললেই চলে। মানে আমার শত্রু আছে কয়েকটা কিন্তু ধরতে গেলে কোনো ক্ষতি করতে পারবে না। এ না থাকার অর্থ হচ্ছে নেগেটিভ, তার মানে এই পাশ পজিটিভ, এইখানে বাট, এই পাশ কি নেগেটিভ। কারণ আমরা জানি একটু আগে দেখে আসছি লিটল কি নেগেটিভ, লিটলটা নেগেটিভ আর এ লিটল পজিটিভ, তা লিটল কি নেগেটিভ। তাহলে আমার অল্প কয়েকজন শত্রু আছে কিন্তু তারা আমার ক্ষতি করতে পারে না বললেই চলে। উত্তর হচ্ছে ডি, উত্তর হচ্ছে ডি। এবার আসে দেখি আমরা পয়েন্টটাতে যাই। একটু আগে যে মেনি দেখে আসলাম, ভালোভাবে শুনেন, একটু আগে যে মেনি দেখে আসলাম আর একটু আগে যে ফিউ দেখে আসলাম, মেনিকে যদি কম্পেয়ার করি, আমি একটু পরিষ্কারভাবে লিখি, একটু আগে যে মেনি দেখে আসলাম, মেনি মানে অনেকগুলো প্লুরাল কাউন্ট নাউনের আগে বসে, সংখ্যাবাচক অল্প বুঝালেই হবে ফিউ, আর পরিমাণবাচক দিলে হয় মাচ, অল্প বসালে হয় লিটল। ভেরি ইম্পর্টেন্ট কথা দেখেন, আমার মেয়ে বলতেছে বাবা আমার তো অনেক বন্ধু আছে, এবং মা তোমার কয়জন বন্ধু আছে? বাবা অনেক বন্ধু আমার ক্লাসে, আমার অনেক বন্ধু। তোমার কয়টা বন্ধু আছে? বলছে মা আমার তো এত বন্ধু নাই। তাহলে আমার মেয়ে বলতেছে বাবা আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমি বলতেছি মা আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কয়েকটা বন্ধু আছে। এখন দেখেন, আমার মেয়ে যদি আমার সাথে কম্পেয়ার করে, মাই ডটার, মা মেয়ে বলতেছে বাবা আমার তোমার চেয়ে বেশি বন্ধু আছে, তাহলে আমি আমার দিক থেকে কথাটা বলি, মাই ডটার হ্যাজ মেনির কম্পারেটিভ হচ্ছে মোর, মাই ডটার হ্যাজ মোর ফ্রেন্ডস দেন আই। তাহলে মেনিকে কম্পেয়ার করলে হবে মোর দেন, মোর দেন। মাই ডটার হ্যাজ মোর ফ্রেন্ডস দেন আই।
আর ফিউ কে কম্পেয়ার করলে হবে ফিউয়ার দেন কারোর সাথে তুলনা করলে আর কি। আমার অল্প কয়েকটা বন্ধু আছে, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, কিন্তু তোমার চেয়ে আমার কম বন্ধু আছে, ওইখানে বলে আই হ্যাভ, এ বাদ যাবে তখন পজিটিভ কথার জন্যই। আই হ্যাভ ফিউয়ার ফ্রেন্ডস দেন ইউ। আমার তোমার চেয়ে বেশি বন্ধু আছে, আই হ্যাভ মোর ফ্রেন্ডস দেন ইউ। আর আমার তোমার চেয়ে কম বন্ধু আছে, আই হ্যাভ ফিউয়ার ফ্রেন্ডস দেন ইউ। বেশি বুঝেলে মোর দেন, কম বুঝেলে ফিউয়ার দেন। বেশি বোঝালে মোর দেন। তাহলে একটু আগে যে মেনি শিখে আসলাম তার কোম্পানি হচ্ছে মোর দেন, একটু আগে যে ফিউ শিখে আসলাম তার কোম্পানি হচ্ছে ফিউয়ার দেন। ঠিক তেমনি মাছের বেলাও কিন্তু মোর দেন। মনে রাখবা, মাছ মোর মোস্ট, মেনি মোর মোস্ট কম্পারেটিভ বেলা। তাহলে মাছের বেলা মোর দেন, কিন্তু লিটলের বেলা হবে লেস দেন। কারণ আমি এগুলো কম্পারেটিভ লিখে দেখ বুঝাই দিই। মেনি কম্পারেটিভ সুপারলেটিভ লিখতেছি, মেনি মোর মোস্ট, মাছ many more, much more, most, many more, most, মাছের থেকেও কিন্তু মোর মোস্ট। কাউন্ট নাউন এবং নন কাউন্ট আলাদা হইলেও কম্পারেটিভ হলে তারা এক হয়ে যায়, মোর মোস্ট। এবার হচ্ছে কম বুঝাইলে ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট। পরের মাছের বেলা লিটল থেকে কি হবে কম বুঝাইলে? লিটল, লেস, লিস্ট। এই জিনিসটা আমরা এখন ব্যবহার করলাম। মেনি মোর দেন, মোর মোস্ট, মাছ মোর। তাহলে মেনি কম্পেয়ার করলে হবে মোর দেন, আর মাছের কম্পেয়ার করলে হবে কি মোর দেন, এই যে কারণ মাছের জন্য মোর। আর ফিউর কম্পেয়ার করলে হবে ফিউয়ার দেন, লিটলের কম্পেয়ার করলে হবে লেস দেন, এই যে লেস দেন। ফিউ থেকে ফিউয়ার দেন, লিটল থেকে লেস দেন, এই কথাটাই এখানে বলা হয়েছে। যেমন দেখো, মাই ডটার হ্যাজ মোর ফ্রেন্ডস দেন আই, আমার মেয়ের আমার চেয়ে বেশি বন্ধু আছে। আমার কম আছে। আচ্ছা, মার্চ হ্যাজ মোর ডেজ দেন ফেব্রুয়ারি, মার্চে ফেব্রুয়ারির চেয়ে বেশি দিন আছে, মার্চে ফেব্রুয়ারির চেয়ে বেশি দিন আছে, মোর ডেজ। ইউর কোম্পানি হ্যাজ মোর এমপ্লয়িজ দেন আওয়ার্স, তোমার কোম্পানিতে আমাদের কোম্পানির চাইতে বেশি এমপ্লয়ি আছে। পরিমাণ বাঁচার বেলাও মোর দেন হবে। আই টেক মোর সুগার ইন মাই টি দেন মাই মাদার, আমার মায়ের চেয়ে আমি চায়ে বেশি চিনি নেই। হি আর্নস মোর মানি দেন হিজ সিস্টার, সে তার বোনের চেয়ে বেশি টাকা রোজগার করে। ইউর বিজনেস ইজ মোর প্রফিটেবল দেন মাইন, আমারটার চেয়ে। আবার অল্প বুঝাইলে ফিউ থেকে ফিউয়ার দেন। আই হ্যাভ ফিউয়ার ফ্রেন্ডস দেন মাই ডটার, আমার মেয়ের চেয়ে কম বন্ধু আছে। ফেব্রুয়ারিতে তাহলে মার্চেতে কম দিন আছে, তাহলে মার্চের বেশি দিন যখন ছিল, মার্চ হ্যাজ মোর ডেজ দেন ফেব্রুয়ারি, আর মার্চ হ্যাজ ফিউয়ার ডেজ দেন ফেব্রুয়ারি হ্যাজ ফিউয়ার ডেজ দেন মার্চ। ফেব্রুয়ারি ফিউয়ার ডেজ, ফিউয়ার ফ্রেন্ডস এরকম। পরিমাণ বছর বেলা হবে লেস দেন, লিটল থেকে লেস। মাই প্যারেন্টস অ্যালাউজ মি লেস ফ্রিডম দেন ইয়োর্স, আমার বাবা মা তোমার বাবা মার চেয়ে আমাকে স্বাধীনতা কম দেয়, লেস ফ্রিডম। A teacher's job is less risky than a policeman's. আগের পরীক্ষা কি আসছে দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। লেস পিপল, পিপল তো সংখ্যাবাচক জিনিস, সংখ্যাবাচক জিনিসের জন্য ফিউয়ার হবে, লেস হবে না, অতএব ভুল। গেট আমেরিকান ভিসাস নাওয়াডেজ, আর লেস না হলে লিস্ট হবে না। আচ্ছা, few people get American visas nowadays, fewer people get American visas nowadays. এখন তোমার প্রশ্ন হচ্ছে, পিপলের আগে তো ফিউ দিতে পারি, ধরতে গেলে কোনো লোক ভিসা পায় না বললেই চলে বর্তমানে, এরকম করে বলবো নাকি আগের চেয়ে কম পায়? দুই দিক দিয়ে কথাটা শুদ্ধ। ফিউ পিপল গেট আমেরিকান ভিসাস নাওয়াডেজ, আমেরিকান ভিসা এখন ধরতে গেলে দুই একজন লোক পায়, মানে পায় না বললেই চলে, এইরকম অর্থ এই বাক্যটা শুদ্ধ হয়। আর আগের চেয়ে এখন ভিসা কম পায়, মানে ফিউ পিপল গেট আমেরিকান ভিসাস নাওয়াডেজ। এখন এই দুইটা বাক্যের মধ্যে কোন বাক্যটা বেশি শুদ্ধ? বেশি শুদ্ধ হচ্ছে, যেহেতু নাওএডেজ বলছে, কি কয়টা বাজে? 10:45 বেজে গেছে। যেহেতু নাওএডেজ বলেছে আগের চাইতে কম, তাইলে এখন কম পায়, তার মানে তুলনা করছে আগের সাথে। এখন তো লোক এখন ভিসা অনেক কম পায়, তার মানে আগের সাথে তুলনা করতেছে, তুলনা করলে হবে ফিউয়ার দেন। নাওএডেজ বইলা আগের সাথে তুলনা করছে, তার মানে কি তুলনা করলে ফিউ থেকে ফিউয়ার পিপল গেট আমেরিকান ভিসাস নাওএডেজ। উত্তর হচ্ছে ডি।
শিউলিয়াপা বেরিয়ে গেছিল, আমি আবার কথাটা বলতেছি। শিউলিয়াপা খেয়াল করেন, ফিউ পিপল গেট আমেরিকান ভিসাস নাওয়াডেজ, ফিউয়ার পিপল গেট আমেরিকান ভিসাস নাওয়াডেজ। কোনটা শুদ্ধ? লেস আর লিস্ট তো হবে না, এগুলো নন কাউন্টেড নাউনের জন্য। তাহলে ফিউ পিপল আগের চেয়ে এখন ভিসা পায় না বললেই চলে, এরকম কথা হতে পারে, কিন্তু ফিউয়ার পিপলটা আমরা নিব। কেন নিব? কারণ নাওয়াডেজ বলছে এখন লোক অনেক কম লোকে ভিসা পায়, তার মানে আগের চাইতে কম পায়। নাওয়াডেজ মানে ইদানিং, এখন লোক অনেক কম ভিসা পায়, তার মানে তুলনা করতেছি আগের সাথে। যেহেতু তুলনা করতেছি এখানে আমাকে ফিউয়ার বলতে হবে। ফিউয়ার পিপল গেট আমেরিকান ভিসাস নাওয়াডেজ। এরকম সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলি খেয়াল করবে, দেখবেন আস্তে আস্তে প্রস্তুতি নেন, দেখবেন অনেক মজবুত হয়ে যাবে। Less students were present in the class than we had expected. ক্লাসে যা আশা করেছিলাম তার চেয়ে কম ছাত্র উপস্থিত ছিল। স্টুডেন্টস তো সংখ্যাবাচক জিনিস, সংখ্যাবাচক জিনিস জন্য অল্প বুঝাইলে হবে ফিউ, আর কম্পেয়ার করলে হবে ফিউয়ার। যেহেতু দেন আছে কম্পেয়ার করছি, তাহলে স্টুডেন্টস এর জন্য কি হবে? ফিউয়ার। এই যে বাম পাশে দেখো, ফ্রেন্ডস, স্টুডেন্টস, ডেস, প্লুরাল কাউন্টের জন্য ফিউ থাকে, হবে কি? ফিউয়ার। তাহলে উত্তর হচ্ছে বি। লেসও হবে না, দেনও হবে না, এগুলো অন্য কিছু হওয়ার কথা না, সব আগের পরীক্ষা এগুলো আসছে। এবার আসেন দেখি অনলি আ ফিউ। আর টুকরা টাকরা কয়েকটা জিনিস বাকি আছে, এটা শেষ করি। অনলি আ ফিউ, অনলি আ ফিউ পিপল ওয়ার ইন দ্য রিসেপশন। অনলি আ ফিউ, আবার এ ফিউ, বোথ আর কারেক্ট ফর প্লুরাল কাউন্ট নাউন। প্লুরাল কাউন্টের আগে এ ফিউ বসতে পারে, অল্প কেবলমাত্র কয়েকটা লোক ছিল রিসেপশনে, এরকম কথা আমরা বলতে পারি। এইটাও প্লুরাল কাউন্ট নাউনের আগে বসে। Only a few dollars have been budgeted for supply. Supply এর জন্য অল্প কিছু ডলার বাজেট করা হয়েছিল। Only a few dollars. তাহলে ফিউ থাকুক আর অনলি আ ফিউ থাকুক, সবার পরে প্লুরাল কাউন্ট নাউন আসবে। আমরা নাউনের সাথে ডিটারমিনার কি হবে সেটাই আজকে শিখতেছি। Only a few people are dishonest here. এখানে অল্প কয়েকটা লোক অসৎ, আর বাকি সবাই ভালো। অনলি আ ফিউ পিপল, কেবলমাত্র অল্প কয়েকটা লোক, তাহলে এ ফিউ লাগে অনলিও হতে পারে। অনলি আবার সামনে দেখলে ঘাবড়াই যায়ও না, অনলি থাকুক আর না থাকুক একই রকমের অর্থ। এ ফিউর পরে প্লুরাল কাউন্ট নাউন হবে। জাস্ট আই নিড আ ফিউ মিনিটস অনলি, অনলি আ ফিউ, এই একটু অপেক্ষা করো, আমি জাস্ট কয়েকটা মিনিট লাগবে আমার। আই নিড অনলি আ ফিউ মিনিটস, তাহলে এ ফিউর পরে মিনিটস, ওই আগের মতোই নিয়ম, অনলি থাকুক আর যাই থাকুক। এবার অনলি আ লিটল, এরপরও নন কাউন্টের জন্য এ লিটল হয়, তার আগে অনলি হতে পারে। অনলি আ লিটল মানি হ্যাজ বিন স্পেন্ট, জাস্ট খালি সামান্য একটু টাকা খরচ করছি, পুরো টাকাই রয়ে গেছে, জাস্ট সামান্য একটু টাকা খরচ করছি। অনলি আ লিটল মানি হ্যাজ বিন স্পেন্ট। অনলি আ লিটল অ্যাটেনশন ওয়াজ গিভেন টু দ্য এল্ডেস্ট চাইল্ড, বড় সন্তানটার উপরে জাস্ট সামান্য মানে ধরতে গেলে সামান্যই অ্যাটেনশন দেওয়া হয়েছে। বাবা মা বড় সন্তানটার দিকে মনোযোগ দিতে পারেন না বললেই চলে। তাহলে না সরি, ভুল বলছি, খুব কম মনোযোগ দিয়েছেন। অনলি আ লিটল অ্যাটেনশন, অনলি আ লিটল অ্যাটেনশন, জাস্ট খালি সামান্য একটু অ্যাটেনশন দেওয়া হয়েছে বড় সন্তানটার প্রতি। অনলি আ লিটল হোমওয়ার্ক ইজ পেন্ডিং ফর নেক্সট মর্নিং, সামান্য একটু হোমওয়ার্ক খালি বাকি আছে আগামীকাল সকালের জন্য, বাকিটা করে ফেলছি। অনলি আ লিটল হোমওয়ার্ক, আ লিটল হোক আর অনলি হোক, তারপরে নন কাউন্ট নাউনের আগে আ লিটল বসবে, আর কাউন্ট নাউনের আগে এ ফিউ বসবে, যেটা আগেরটার মতোই নিয়ম। উই উইল নিড অনলি আ লিটল ফুড ফর দ্য পিকনিক, পিকনিকে বেশি খাবার লাগবে না, অল্প একটু খাবার লাগবে। উই উইল নিড অনলি আ লিটল ফুড ফর দ্য পিকনিক, একই রকমের কথা। এবার আসো দেখি এনাফ। এনাফ শব্দটা, এনাফের অনেক ব্যবহার। এনাফ শব্দ অ্যাডজেক্টিভ হতে পারে যখন ডিটারমিনার, এনাফ শব্দ অ্যাডভার্ব হইতে পারে, এনাফ শব্দ কোনো কোনো ক্ষেত্রে এমনও শব্দ আছে যেখানে এনাফ শব্দ প্রনাউনের মতো কাজ করবে, সেগুলো আমরা কোর্সের ভিতরের দিকে দেখবো। আজকে আমরা আই এম সরি আজকে আমরা আজকে আমরা ডিটারমিনার হিসাবে এনাফ কে দেখতেছি, যেটার অর্থ যে আমরা জানি ডিটারমিনার গুলো অলওয়েজ অ্যাডজেক্টিভ, অতএব নাউনের আগে বসবে, এটা অ্যাডজেক্টিভ হিসেবে আমরা দেখবো। We have got enough tickets for the concert. কনসার্টের জন্য আমরা যথেষ্ট টিকিট পাইছি। enough ticket, যথেষ্ট টিকিট আছে, তুমিও গেলে যাইতে পারো, এরকম আর কি। enough tickets, enough এর পরে প্লুরাল কাউন্ট নাউন আসতে পারে। The school has enough teachers to এখানে রান হবে, আমি ঠিক করে এটা পরে আবার বলতে। কোর্সে একটু চেঞ্জ করি তো, এজন্য একটু আপনাদের মাঝে মাঝে থেকে যায়, একদিন সব জায়গায় পড়াই না, সব জায়গায় আমি চেঞ্জ করে দিই। The school has enough teachers to run the second shift. Enough teachers, enough এর পরে টিচার সংখ্যাবাচক জিনিস। We have enough supplies to cover the year. পুরা বছর চালানোর জন্য আমার যথেষ্ট সাপ্লাই আছে, সরবরাহ আছে। enough supplies, তার মানে enough এর পরে প্লুরাল কাউন্ট নাউন বসতে পারে। আবার enough এর পরে enough এর অর্থ হচ্ছে যথেষ্ট। enough এর পরে নন কাউন্ট নাউনে বসতে পারে। I have enough time to give you, তোমাকে দেওয়ার জন্য আমার যথেষ্ট সময় আছে। I have enough time to give you,
টাইম নন কাউন্ট তার আগে এনাফ বসছে। শি হ্যাজ এনাফ মানি টু স্টার্ট দ্য নিউ বিজনেস, নতুন চাকরি নতুন ব্যবসা শুরু করার জন্য তার কাছে যথেষ্ট টাকা আছে। মানির আগে এনাফ বসলো, নন কাউন্ট নন কাউন্ট এনাফ শব্দ কাউন্ট নন কাউন্ট দুইটার সাথে বসতে পারে। I have developed enough homework to continue the course smoothly. যেমন আপনাদেরকে পড়ানোর জন্য আমি বসে বসে হোমওয়ার্ক ডেভেলপ করি, গুগল ফর্মে কখনো নেই, কখনো এইভাবে রাখি, হোমওয়ার্কগুলো ডেভেলপ করি। তাহলে আই হ্যাভ ডেভেলপ এই সেমিস্টারের জন্য আমি এনাফ হোমওয়ার্ক ডেভেলপ করে রাখছি। আই হ্যাভ ডেভেলপড এনাফ হোমওয়ার্ক, যথেষ্ট হোমওয়ার্ক, নন কাউন্ট নাউন, হোমওয়ার্ক নন কাউন্ট নাউন, তার আগে এনাফ বসলো। যথেষ্ট হোমওয়ার্ক আমি ডেভেলপ করে রাখছি এই সেমিস্টার এই কোর্সটা স্মুথলি চালানোর জন্য। এনাফ গেল। এবার আসে দেখি এ লার্জ নাম্বার অফ অথবা এ গ্রেট নাম্বার অফ এ স্মল নাম্বার। ভালোভাবে শোনো, ওই যে আমরা এ লট অফ দেখে আসছিলাম, আ লট অফ, এ লট অফটা যদি খুব বেশি হয় তাহলে হবে লার্জ নাম্বার অফ, এ গ্রেট নাম্বার অফ, আর অল্প হলে স্মল নাম্বার অফ। বলে ওই অনুষ্ঠানটাতে অনেক গেস্ট আসছিল। এ লার্জ নাম্বার অফ গেস্টস কেম টু দ্য প্রোগ্রাম, এ লার্জ নাম্বার অফ পিপল কেম টু দ্য মিটিং, এ গ্রেট, ওই যে একটু আগে দেখে আসছিলাম সংখ্যাবাচকের বেলা নাম্বার হতে পারে কিন্তু অ্যামাউন্টের জন্য হবে না। নাম্বার আগে লার্জও হইতে পারে, অনেক সংখ্যাটা খুব বড় হলে গ্রেটও হইতে পারে, আর অল্প হইলে স্মল হইতে পারে, এটা ভিন্ন কথা। তাহলে অনেক লোক মিটিং এ আসছিল, এ লার্জ নাম্বার অফ পিপল কেম টু দ্য মিটিং, এ গ্রেট নাম্বার অফ পিপল কেম টু দ্য মিটিং। আর যদি অল্প কয়েকটা লোক মিটিং এ আসছিল, এ স্মল নাম্বার অফ পিপল কেম টু দ্য মিটিং। যেমন এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস আর গোয়িং ফর দ্য ক্লাস পিকনিকে অনেক ছাত্র যাচ্ছে। এ গ্রেট নাম্বার অফ বুকস হ্যাভ বিন অ্যাবসলিউট ইন দিস লাইব্রেরি, এই লাইব্রেরিতে অনেক বই অ্যাবসলিউট হয়ে গেছে, এই বইগুলো আর কাজে লাগবে না। তাহলে a large number of students, অনেক ছাত্র, a great number of books, দেখো সংখ্যাবাচক জিনিস, এরপরে a large number of, a great number of দুইটাই হতে পারে। A small number of families own most of the land here, অল্প কয়েকটা ফ্যামিলি এখানে বেশিরভাগ সম্পত্তির মালিক। তাহলে a small number of families, দেখো স্মল দিলাম, ফ্যামিলিজ কাউন্ট নাউন, ফ্যামিলিজ আর a small number of, এটা ডিটারমিনারের কাজ করতেছে। এই কি জানি বলতেছে, স্মল নাম্বার অফ ফ্যামিলিজ, অল্প কয়েকটা ফ্যামিলি, অল্প সংখ্যক ফ্যামিলি, এখানে মূল কথা হচ্ছে অল্প সংখ্যক ফ্যামিলি এইখানে বেশিরভাগ সম্পত্তির ল্যান্ডের মালিক। তার মানে মনে রাখবা, নাম্বার অফ সংখ্যাবাচক জিনিসের জন্য তোমাকে নাম্বার দিতে হবে। দেখো স্টুডেন্টস, এই জিনিসটা কিন্তু চাকরি পরীক্ষা 7-8 বার আসছে বিভিন্ন পরীক্ষায়। স্টুডেন্ট সংখ্যাবাচক জিনিসের আগে সব সময় সংখ্যা বোঝাতে গেলে নাম্বার দিতে হয়। এখন আগে লার্জ দেই, গ্রেট দেই, অল্প বোঝাইলে স্মল দেই, সেটা ভিন্ন জিনিস। সংখ্যাবাচক প্লুরাল কাউন্ট নাউনের আগে সবসময় নাম্বার দিতে হয়। আর এটা যে পরিমাচক জিনিস হয় তাহলে অ্যামাউন্ট দিয়ে কথা বলতে হয়। এ লার্জ অথবা স্মল, এখানে কিন্তু বাবা গ্রেড দেওয়া যাবে না, একটাই জিনিস দিতে হবে, লার্জ আর স্মল। আরেকটা কথা বলি, খুব ইম্পর্টেন্ট কথা ছেড়ে আসছে এই জায়গায়, এটা বলার জন্য এখানে দেখো কোনো ব্র্যাকেট নাই, এখানে ব্র্যাকেট আছে। তার মানে কি, ভালোভাবে শোনো, আমি লার্জও দিতে পারবো, গ্রেটও দিতে পারবো বেশি বুঝেলে, আর কম বুঝেলে শুধু স্মল দিব। আর যদি অবলিক গুলো দেওয়ার অর্থ হচ্ছে যে কোনো একটা ব্যবহার করা যাবে, এটা ফার্স্ট ব্র্যাকেটের অর্থ এইটা, সরি সেকেন্ড ব্র্যাকেটের অর্থ এইটা, আর ফার্স্ট ব্র্যাকেটের অর্থ হচ্ছে আমি পুরোটা বাদ দিয়েও কথা বলতে পারে। আমি যে বলে এ নাম্বার অফ পিপল, তার মানে এখানে অনেকগুলো বোঝাবে, এ নাম্বার অফ পিপল, এখানে অল্প বোঝাবে না কিন্তু অনেক বোঝাবে। অল্প বোঝালে সবসময় স্মল দিয়ে বলতে হবে। অনেক লোক আসছিল, এ নাম্বার অফ পিপল কেম, আর অনেক লোক আসছিল, এ লার্জ নাম্বার অফ পিপল কেম, এ গ্রেট নাম্বার অফ পিপল কেম। কিন্তু অনেক লোক আসছিল, বেশি কম দেবে বলি, বেশি বুঝাচ্ছি, অনেক লোক আসছিল, এ নাম্বার অফ পিপল কেম। তাহলে এ লার্জ নাম্বার, এ গ্রেট নাম্বার অফ, এ লার্জ নাম্বার অফ অথবা এ নাম্বার অফ, অলমোস্ট এক কথা। স্মল হইলে ভিন্ন, আ লার্জ নাম্বার অফ, এ গ্রেট নাম্বার অফ, অথবা এগুলি বাদ দিয়া আর নাম্বার অফ, একই কথা। অল্প বুঝালে ভিন্ন কথা, সেটা স্মল দিয়ে বলতেই হবে। তার মানে এই ব্র্যাকেট গুলো থাকার অর্থ হচ্ছে বাদও দিতে পারবো, আর সেকেন্ড ব্র্যাকেট থাকার অর্থ হচ্ছে আমি এই দুইটার থেকে যে কোনো একটা নিব, আর অল্প বুঝালে সবসময় স্মল নিব। তার মানে এগুলি বাদ দেওয়া যায়। এবার আসো দেখি, পরিমাণবাচক জিনিসের বেলা তোমাকে লার্জ অথবা অল্প বুঝালে স্মল দিয়ে বলতে হবে, কোনো বাদ দিতে পারবো না। এখানে এ অ্যামাউন্ট অফ এরকম কোনো কথা হয় না, এ নাম্বার অফ হতে পারে, এ অ্যামাউন্ট অফ হয় না। তাহলে যেমন হি হ্যাজ স্পেন্ট আ লার্জ অ্যামাউন্ট অফ মানি,
যেমন হি হ্যাজ ইনভেস্টেড আ লার্জ অ্যামাউন্ট অফ মানি ইন দ্য বিজনেস। মানি হচ্ছে নন কাউন্ট নাউন। অনেকটা টাকা সে ব্যবসায় বিনিয়োগ করেছে। আ লার্জ অ্যামাউন্ট অফ, মনে রাখবা একটু আগে বলেছিলাম সংখ্যাবাচক জিনিসকে মিন করতে হয় নাম্বার দিয়া, পরিমাণবাচক জিনিসকে মিন করতে হয় অ্যামাউন্ট দিয়ে। যেমন আমরা অস্ট্রেলিয়া থেকে অনেকটা গম আমদানি করি। উই ইম্পোর্ট এ লার্জ অ্যামাউন্ট অফ হুইট। অ্যামাউন্ট নট নাম্বার। অ্যামাউন্ট অফ হুইট যেহেতু গম নন কাউন্ট নাউন ফ্রম অস্ট্রেলিয়া। এভরি ইয়ার উই এক্সপোর্ট এ লার্জ অ্যামাউন্ট অফ টি। প্রতি বছর আমরা অনেকটা চা রপ্তানি করি। টি হচ্ছে নন কাউন্ট নাউন, তার আগে অ্যামাউন্ট হইল, আর বেশি বোঝাইলে লার্জ। কখনোই লার্জটা বাদ দেওয়া যাবে না। You will just need a small amount of clothing to go to the college because lifestyle is very normal, informal here. তোমার এই কলেজে যাইতে খুব একটা বেশি কাপড় চোপড় লাগবে না। স্মল অ্যামাউন্ট অফ, অল্প কিছু কাপড় চোপড় লাগবে। বেশি এত কাপড় চোপড় কেনা দরকার নেই, অল্প স্মল অ্যামাউন্ট। ক্লোথিং কাপড় চোপড় নন কাউন্ট নাউন, অ্যামাউন্ট দিয়ে বলছি। আর অল্প বোঝানোর জন্য স্মল নেওয়া হয়েছে। তোমাকে কলেজ করতে খুব একটা বেশি লাগবে না, অল্প পরিমাণ কাপড় লাগবে, কারণ লাইফস্টাইল এই এলাকায় খুব ইনফরমাল। অত বেশি কোনো কাপড় চোপড় লাগবে না, স্মল অ্যামাউন্ট অফ। এই ছিল আমাদের ডিটারমিনার গুলো। এইখানে এখানে আমরা ডিটারমিনার গুলো ব্যবহার দেখলাম আজকে। আমি একটু তোমাদেরকে রিভিউ করাই। প্রথমে আমি এইভাবে রাখি, না হয়তো আবার ইয়াতে দিলে আবার সবগুলো চলে আসবে একটা একটা করে, এই জন্য দরকার নেই, এইভাবে টানি। প্রথমে আমরা কয়টা জিনিস শিখলাম দেখেন, আমি শীটটা পাঠাই দিব আপনাদেরকে কালকেই। আমরা এ এন দি সাম এনি দেখলাম, তারপরে দিস দ্যাট দিস দো দেখলাম, নান 1 2 3 দেখলাম, নো দিয়ে ডিটারমিন দেখলাম, সেভারাল এর মাধ্যমে দেখলাম, আ লট অফ দেখলাম, লটস অফ দেখলাম, অল দেখলাম, ওয়ান অফ দা দেখলাম, সাম অফ দা দেখলাম, অলমোস্ট অল অফ দা দেখলাম, মোস্ট অফ দা দেখলাম, মেনি দেখলাম, ফিউ দেখলাম, ওর সাথে মাছ অথবা লিটলও দেখছি নন কাউন্টের জন্য। আবার মেনিকে কম্পেয়ার করলে মোর দেন, মাছকে ফিউকে কম্পেয়ার করলে ফিউয়ার দেন, তারপরে অনলি আ ফিউ দিয়ে করলাম, এনাফ দিয়ে করলাম, এ লার্জ নাম্বার অফ। আরেকটা এই হচ্ছে আমাদের ডিটারমিনার গুলো দেখলাম। দোজ আর দ্য অল দ্য ডিটারমিনার্স আই হ্যাভ কভারড হিয়ার। আর অলমোস্ট যত ডিটারমিনার নাই বললেই চলে। আর তবে একটা ডিটারমিনার বাকি আছে, একটা ডিটারমিনার বাকি আছে, সেটা হচ্ছে আদার। সেটা হচ্ছে আদার। আদার, এই আদারের জন্য আমরা একটা ফুল এরকম টেবিল লাগবে। একটা ডিটারমিনারকেই অনেকভাবে বোঝাইতে হবে, একটার জন্য এরকম একটা টেবিল লাগবে। আগে তো এতগুলোর জন্য এই পুরা লেসন, আর একটার জন্য পুরা লেসন লাগবে, সেটা হচ্ছে আদার। সেটার ব্যবহারটা আমরা দেখবো ইনশাল্লাহ আগামী ক্লাসে। এই যে ডিটারমিনেন্টটা দেখলাম, এটার উপরে 2টা কুইজ হবে, মিনিমাম 2টা কুইজ দিব আমি পরশুদিন, মানে নেক্সট ক্লাসে। পরশুদিন না মানে বুধবারের ক্লাসে আর কি। আমি প্রথমে 2টা কুইজ নিব, তবে বুধবারের ক্লাসে সম্বন্ধে নিতে পারবো না। বুধবারের ক্লাসে সরি, বুধবারের ক্লাসের আগে আমি নাউনের শীটটা পাঠিয়ে দেবো। নাউনের শীটটা আপনার বাড়িতে করবেন। আর বুধবারের ক্লাসের শুরুতে আমি 2টা কুইজ নিয়ে নিব। তবে কুইজটা নেওয়ার ব্যাপার হচ্ছে, আমি ওই আদারের যে ব্যাপারটা আছে সেটা আধা ঘন্টা পড়াই নিব। আধা ঘন্টা পড়াই নেওয়ার পরে আমি কুইজ 2টা নিব। কুইজ 2টা নিয়ে পরের লেসনে যাবো ইনশাল্লাহ। ক্লিয়ার? এইখানে আমি যে শীটটা লেকচার শীটটা পাঠাই দিব, এই লেকচার শীট সম্বন্ধে যেহেতু আপনার কাছে এখন সামনে জিনিসটা পুরাটা নাই, অথবা আপনি আমাকে কোনো এটার উপর প্রশ্ন করতে পারতেছেন না, তারপরে আমি আপনাকে সময় দিব। এখন যদি কোনো প্রশ্ন করতে চান করতে পারবেন, কোনো কিছু ক্লারিফাই করার জন্য, অথবা ইন দ্য নেক্সট ক্লাস যখন আপনি শীটটা পাবেন বাড়িতে পড়েন, পড়ার পরে আপনি আমার জন্য এখানে যদি কোনো প্রশ্ন কোয়েশ্চেন থাকে, সেগুলো আমরা আবার কারো কোনো কমপ্লেক্সিটি থাকলে, জটিলতা থাকলে বা কোনো কোয়েশ্চেন থাকলে, সেগুলো নেক্সট ক্লাসে সলভ করব। তারপরে কি বললাম, এগুলো আগামী ক্লাসে আমরা পরীক্ষা দেব। পরীক্ষা দেওয়ার পর আমরা পরের লেসনে যাব। তবে একটা কথা বলে রাখি, পরীক্ষার প্রশ্নগুলো আমরা এরকমভাবে সেট করি যাতে বিগত সালের প্রশ্নগুলো সব এখানে আলোচনা হয়ে যায়। আপনি একটা জিনিস খেয়াল করছেন, প্রত্যেকটা জায়গায় আমি লেসনটা পড়ানোর সাথে সাথে ওইটা রিলেটেড কোন জায়গায়, ব্যাংকে হোক, বিসিএস এ হোক, অন্য কোনো চাকরি পরীক্ষা হোক, কোনো জায়গায় গত 20 বছর 15 বছর মধ্যে কোনো প্রশ্ন আসছে কিনা, সেগুলো আমি এটার সাথে রেখে দিচ্ছি। খেয়াল করছেন নিশ্চয়ই, সেটাকে আমি সাথে উপস্থাপন করি। আমার মনে হয় না, হ্যাঁ, শিক্ষকরা আমরা যখন বিসিএস এ পড়াই, কনফিডেন্সে পড়াই, তখন আমরা বোর্ডে লিখি এটা এর উপরে এটা আসছে, এটার উপরে এটা আসছে। হ্যাঁ, এক্সপার্ট টিচার যারা বহুদিন যাবত পড়াচ্ছে, মনে করেন 15 বছর 20 বছর যাবত পড়াচ্ছে, তারা এগুলো মুখস্থ থাকে। একদম নতুন টিচার যারা 1 2 বছর যাবত, 3 বছর 5 বছর যাবত পড়াচ্ছে, তাদের এত এত 20 বছর 15 বছরের প্রশ্ন মনে থাকে না। আমাদেরই মনে থাকে না।
আমরা 22তম বিসিএস থেকে পড়াই। আমাদেরই তো মনে থাকে না। হঠাৎ করে ও এটা তো মনে ছিল না ক্লাসে বলা। তবে পড়াইতে, পড়াইতে একটা অভ্যাস হয়ে গেছে। কিন্তু এই মনে থাকা না থাকার উপর আমি ডিপেন্ড করি না। অভিজ্ঞতার উপর আমি ডিপেন্ড করতে যাই না। সবসময় মন মেজাজ একরকম থাকবে না। কখনো মন মেজাজ ভালো একটা কথা মনে আসে। কখনো আমার হয়তো আজকে এই কথাটা মনে আসে নাই। সেইজন্য অনলাইন ক্লাসের একটা সুবিধা কি এই প্রেজেন্টেশন সুন্দর মতো দেওয়া যায়, পাশে অ্যানিমেশন করে এগুলো রেখে দেওয়া যায়। প্রত্যেকটার সাথে, সাথে আবার মনে না থাকলেও এখানে এটা আসবে। এইভাবে আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে পুরো বিসিএস এর কোচিং এর মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে কোন সময় কোন আমলে এই আইটেম কোন একটা প্রশ্ন আছে আমি পাশে রেখে রাখছি। তো অতএব প্রিপারেশনটা 100% কমপ্লিমেন্ট হয়, কমপ্লিমেন্টারি হয়, একদম একটা পরিপূর্ণ একটা প্রিপারেশন হয়, একটা কমপ্লিট প্রিপারেশন হয়। তাহলে আপনি বুঝতে পারেন যে আমি যে জিনিসটা শিখলাম এই জিনিসটার উপরে কিরকম প্রশ্ন আসে একদম সাথে সাথে দেখতে পারতেছেন। একদম 10ম বিসিএস থেকে আরম্ভ করে 40তম বিসিএস পর্যন্ত সমস্ত কোশ্চেন সব জায়গায় আছে। বিসিএস আর কয়টা প্রশ্ন আসছে, তারপরে ব্যাংকের গত আমরা 15 বছরের প্রশ্ন একসাথে করা আছে। তারপরে 15 কি আরো আগের গুলো করা আছে, তবে আগের গুলো আমরা এখন যাই না। লাগে না ওগুলো। 15 বছর একসাথে করি। এবার সরকারি চাকরি পরীক্ষা, মন্ত্রণালয়, অধিদপ্তর, ফার্স্ট ক্লাস পরীক্ষা, প্রাইমারি, তারপরে কি জানি বলেন শিক্ষক, নিবন্ধন সব একসাথে সেট করা আছে। যেমন দেখেন না সাবজেক্টের পরীক্ষা আসছে, অমুক পরীক্ষা আসছে। অনেক সময় অন্যান্য পরীক্ষা অনেক ভালো প্রশ্ন আসে। সবগুলো একসাথে সেট করা আছে। এবং এইগুলি আমি আপনার সামনে হাতে কোয়েশ্চেন আকারে, পরীক্ষা আকারে আর লেকচার শিট আকারে তুলে দেই। অতএব আপনাকে খুব একটা পরিশ্রম করতে হবে না এখানে প্রিপারেশনের জন্য। জাস্ট খালি ক্লাসগুলো ভালোভাবে অ্যাটেন্ড করবেন। আর একটা কথা হচ্ছে আমরা যে কাজগুলো করি রেগুলার করবেন। এত বই আপনি ঘেঁটে ১০ টা ৮ টা বই ঘেঁটে এত জিনিস গুছাইতে আপনি পারবেন না। যেগুলো আমরা বহু বছর যাবত একটু করে গুছায় রাখছি। একটা লোকের এগুলো গুছাইতেও ৩ বছর সময় লেগে যাবে। এত একসাথে গুছাইতে পারবেন না। আপনি একা এই কাজগুলো করা সম্ভব না। আমাদের পড়াইতে তৈরি করে আপডেট করতে একটা সিস্টেমে চলে আসছে। এত বহু বছরের বিষয়। আর আপনার তো গোছানোর কোনো দরকার নাই। আমরা এখানে টিচার এগুলো সবগুলি করা আছে, আপনি প্রিপারেশন নিবেন। আমি আরেকটা কথা বলি, আমি আগেও বলেছিলাম, যার যত ভালো উদ্দেশ্য, যার যত ভালো টার্গেট, যার বিসিএস বা অন্যান্য চাকরি পাওয়ার সম্ভাবনা যত বেশি, যে নিজকে যত ভালো ছাত্র বলে মনে করে, তার তত কোচিং বেশি দরকার, তার তত ভালো কোচিং দরকার, তার কাছে ভালো শিক্ষক দরকার। কারণ মনে রাখবেন, যে যত বড় প্লেয়ার তার কোচ তত দামি। মেসির কোচ আর বাংলাদেশ দলের কোচ এক না। মেসি পৃথিবীর ১ নম্বর খেলোয়াড়, তার কোচও ১ নম্বর। সবচেয়ে দামি কোচ। এখন বলেন তো স্যার মেসির কোচ কেন দরকার? কেন দরকার মেসির কোচ বলেন তো দেখি? আমি ক্লাসটা আপাতত শেষ করি ১ মিনিটে। আজকে আমাদের ক্লাস এখানে আমরা শেষ করেছি। আমার নেক্সট ক্লাস হবে আদারের উপরে, নেক্সট ডিটারমিনের উপরে। সি ইউ ইন দ্য নেক্সট